আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। তো আল্লাহর নামে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের কোর্সটা আবার। সো আমাদের যে লাস্ট সেভেন্থ ব্যাচ হয়েছে, আল্লাহর রহমতে আমাদের এটা গত ঈদের পর থেকে, এই ঈদের আগের ঈদের পর থেকে শুরু হয়ে জাস্ট রমাদানে আমরা লাস্ট ক্লাস করেছি। টোটাল এক বছরে ইউজুয়ালি 50টা মতো ক্লাস হওয়ার কথা, আমরা 47 ক্লাস পর্যন্ত করেছি। আবার এখন নতুন থেকে শুরু করেছি। সো আজকে আমাদের ঈদের পরে সেকেন্ড শনিবার আর কি। সো অষ্টম ব্যাচ আলহামদুলিল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি, এটা একদম শুরু থেকে শুরু হবে। সো আজকে 4th এপ্রিল। সো আমাদের প্রতিটা ব্যাচ এক বছর ধরে রান করে। শনিবার আমি আজকে ডিটেলস আপনাদেরকে বলবো আমাদের কোর্সটা কিভাবে রান করবে, আর হয়তো আগামী ক্লাস থেকে আমাদের লেসনে আমরা ইনশাল্লাহ যাব। সো আল্লাহর নাম নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। সো আজকে প্রথম ক্লাস আমরা কিছু জিনিস নিয়ে আলোচনা করব যে আমাদের এটা 8 নম্বর ব্যাচ। আমরা 2021 থেকে শুরু করেছিলাম, কোভিড এর সময় যখন সবাই বাসায় চলে যেতে হলো, তো ওই সময় থেকে আমরা শুরু করেছিলাম। প্রথম ব্যাচগুলো ইউজুয়ালি আমাদের এক একটা কোর্স 6 মাস করে রান করতো। বাট এখন আমরা আমরা 5-6 বছর অলরেডি পা দিয়ে দিয়েছি। সো এটা আমাদের অষ্টম ব্যাচ। এখন আমরা একটা প্যাটার্নে নিয়ে আসছি যে এক বছর ধরে এটা রান করে। তো প্রতি শনিবার রাত 9টা থেকে ক্লাস হবে, একটা করে ক্লাস 1 ঘন্টা। সো এইটা প্রতি সপ্তাহে একটা করে, আমাদের পুরো বছরে হয়তো 50টার কাছাকাছি এরকম একটা ক্লাস হবে আর কি। সো আমাদের ক্লাসের প্যাটার্নটা আমাদের এখানে যারা জয়েন করেছেন তাদের ধরনের 3 ধরনের ক্যাটাগরি স্টুডেন্টস আছেন। একজন হচ্ছে যারা আগের ব্যাচে পুরোটা ছিলেন, আবার রিজয়েন করেছেন। আরেকটা গ্রুপ হচ্ছে যারা আগের ব্যাচের কতটুকু করে আর করতে পারেননি বিভিন্ন ব্যস্ততার কারণে, ওনারাও আবার জয়েন করেছেন। আরেকটা হচ্ছে একদম ফ্রেশ যারা। তো বিশেষ করে যারা ফ্রেশ তাদের জন্য আমাদের এই আয়োজনটা কিভাবে রান করবে এটা একটু বলে দিতে হবে। সো আজকে আমরা এটা কি অ্যারাবিক, আমরা কিভাবে জিনিসটা কি কি আসলে আপনারা পাবেন এখান থেকে, কেন কেন অ্যারাবিক শিখবেন এটা, আর কিভাবে শিখবেন, কিভাবে আমাদের এই ব্যাচটা রান করবে, এটা নিয়ে আমি আজকে বেসিক আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। সো পবিত্র কোরআন কারীম থেকে আমরা একটা লাইন দিয়ে আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কমর, এটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 বার বলছেন এই কথাটা, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে এইটাকে আল্লাহ একদম সহজ করে দিয়েছেন। সো আমরা যদি কেউ মনে করি যে কোরআন মানে বোঝার জন্য অ্যারাবিক শেখাটা কঠিন, এটা মোটেই সঠিক না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেছেন যে এই জিনিসটা আসলে সহজ। এটা একবার না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরায় 4 বার এই লাইনটা বলছেন। আল্লাহ যদি 4 বার আমাদেরকে বলে থাকেন, এটাই কি আরবি শেখার জন্য আমাদের মোটিভেশনের জন্য যথেষ্ট না? সো আমরা আরেকটু আগাই। সো কোরআন করিমের সাথে আপনার সময়টা কিভাবে দিবেন? 1 নম্বর হচ্ছে, একটু হাইড করি, সঠিক নিয়মে তাসবিহ মেনে তেলাওয়াত করা, অর্থাৎ মাকরাস গুলা যেখান থেকে যে লেটারটা আছে সেটা উচ্চারণ করা এবং মাদ ঠিক মতো বলা, এরকম কিছু রুলস আছে। এটা আমরা চেষ্টা করবো শিখে ফেলার, যদি না শিখতে পারি ইনশাল্লাহ। প্রতিটি শব্দ বুঝে বুঝে অনুভব করে তেলাওয়াত করা। আপনি যখন কোরআন করিম পড়বেন, প্রতিটা ওয়ার্ড যখন আপনি বুঝে বুঝে তিলাওয়াত করবেন, আপনার ফিলিংসটা অন্যরকম হবে। আল্লাহ তাআলা আপনাকে কি বলতেছেন আপনি প্রত্যেকটা যখন বুঝে বুঝে পড়তে পারবেন, আলহামদুলিল্লাহ আপনার পড়ার পাওয়ারটা অনেক বেড়ে যাবে, আপনার পড়ার ফিলটা অনেক বেড়ে যাবে। আমি আর একটু বলবো এটা ডিটেলস। তারপরে এরপরে যেটা করতে হবে যে আপনি কোরআনের অর্থ বুঝতেছেন, কিন্তু কোন লাইন কখন কেন নাজিল হয়েছে সেটাও আমাদের আস্তে আস্তে বুঝতে হবে। সেটার জন্য আমাদের একটা তাফসির পড়ে, যেটা ইজি একটা দিয়ে শুরু করা দরকার। তারপর আয়াতগুলো নিয়ে রেগুলার চিন্তা ভাবনা করা। আয়াত নিয়ে কিভাবে চিন্তা করবেন, দুই একটা এক্সাম্পল আমি আজকে আপনাদেরকে বলবো। 4 নম্বর হচ্ছে, এগুলো আপনি যদি করতে পারেন আপনার জন্য হিফজ করাটা সহজ হয়ে যাবে, যতটুকু আপনি হিফজ করেন। আমাদের ইউজুয়ালি কোরআনের লাস্টের 10টা সূরা আহ আমপারার অনেকেরই মুখস্থ। সো এর বাইরে অনেকের 12টা 15টা, অনেকে আছে 30তম পারা পুরোটা মুখস্থ, অনেকে আছে যে যতটুকু পারে তার প্রয়োজনীয় লাইনগুলো হিফজ করতে পারে। সো এটাও আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যতটুকু পারি। আর আসল কথা হচ্ছে এই 4টার মধ্যে, এই কোরআন থেকে যে জিনিসটা শিখতেছি আমরা, নিজের জীবনের প্রতিফলন ঘটানো। আপনি উপরে 4টা জিনিস ঠিক মতো করলেন, কিন্তু 5 নম্বরটা ঠিক মতো করতেছেন না, আসলে এটার ওইভাবে ভ্যালু আসবে না। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ইনস্ট্রাকশন গুলো দিচ্ছেন, এগুলা নিজের জীবনে প্রয়োগ করা, এটাই ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এগুলোর মধ্যে আর কি। সো আমি যে বললাম যে
কোরআন তাফসির করে গভীরভাবে বোঝা, আয়াতগুলা নিয়ে চিন্তা করা। আমার সাথে ইজিপশিয়ান একটা লোকের একবার কথা হচ্ছিল, ওরা তো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, ওটা ওদের নেটিভ ল্যাঙ্গুয়েজ। আমি জিজ্ঞেস করতেছিলাম যে তোমরা তো খুব লাকি, তো তুমি তো আসলে এগুলো সব বুঝো, সো এদিক থেকে আমাদের একটু কষ্ট করতে হয়, এটা শিখতে হয়। তখন সে আমাকে বলতেছে, যে আমি বললো যে আমরা অ্যারাবিক হয়ে জন্মগ্রহণ করলেও কোরআনের ল্যাঙ্গুয়েজ গুলো আমরা পুরোপুরি বুঝি না, কারণ এখন যে মডার্ন অ্যারাবিক আছে প্লাস যেটা ক্লাসিক্যাল অ্যারাবিক যেটা কোরআন নাজিল হয়েছে, এটা একটু ডিফারেন্ট। আমরা হয়তো এটার 50-60% বুঝি। আমাদেরকেও অ্যারাবিক ক্লাসে ভর্তি হতে হয়, বিশেষ করে তাফসিরের যে লাইনগুলো, কোন লাইনটা কেন নাজিল হয়েছে, সেটা তো আর আমি অ্যারাবিক হলেও তো আমার এটাকে শিখতে হবে। কাজে ওদের জন্য কিন্তু এই জিনিসটার মধ্যে স্ট্রাগলিং আছে, শুধু আমরা যে কষ্ট করে শিখতেছি তা না। যারা অ্যারাবিক ওই জোন থেকে জন্মগ্রহণ করছে, যে 20টা 22টা দেশ যারা আছে মিডল ইস্টার্ন, ওদেরকেও আসলে এই জিনিসটা আসলে শিখতে হয়। কারণ এক নম্বর হচ্ছে ল্যাঙ্গুয়েজগত, ওরা অনেকগুলো ওয়ার্ড ইউজ করে না। দ্বিতীয়ত তাফসির বা কেন কোনটা নাজিল হয়েছে এগুলোর জন্য তাদেরকে শিখতে হবে আলটিমেটলি। সো একটা জিনিস, এই যে 5টা জিনিস যে বললাম, এগুলোর মধ্যে ব্যালেন্স রাখাটা খুব জরুরি। আমাদের নিজস্ব একটা জীবন আছে সবার, আমরা ইবাদত করি, এটা আমাদের নাম্বার ওয়ান প্রায়োরিটি। আমাদের পেশা আছে, ক্যারিয়ার আছে, পরিবারকে সময় দিতে হয়, রেস্ট নিতে হয় আমাদের। এগুলো থেকে একটা ফিক্সড সময় বের করে এটাকে কোরআন করিমের সাথে ইনশাল্লাহ আমরা কাটানোর চেষ্টা করবো, এবং এগুলোর মধ্যে ব্যালেন্স রাখাটা জরুরি। মনে করেন কেউ তাসবিদ মাখরাজ এগুলো মেনে শিখতেছে, এটার প্রতি এত বেশি আপনি সময় দিয়ে দিচ্ছেন বা কনসেন্ট্রেশন করতেছেন, অন্যগুলোর দিকে আপনার ঝোঁক কমে যাচ্ছে। এটা করা উচিত না আর কি। তো যতটুকু আপনার সামর্থ্য হবে আপনি অতটুকু মেনে বুঝে করার চেষ্টা করবেন। আল্লাহ তো বলছেন যে আপনার সামর্থ্যের বেশি আমাদের উপর উনি চাপিয়ে দেন নাই, হ্যাঁ। কাজে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি চেষ্টা করবেন। 2 নম্বর, অর্থ বোঝার আপনি চেষ্টা করবেন। আমি অনেকে দেখছি, অনেক স্টুডেন্ট গ্রামার প্লাস এগুলোর প্রতি এত বেশি অবসেসড হয়ে যায়, অন্যদিকে খেয়ালটা কমে যায়। এটাও একটু খেয়াল রাখবেন। আমরা এই কোর্সে আরবি শেখার চেষ্টা করব, বুঝে বুঝে আগানোর চেষ্টা করব, কিন্তু এটার জন্য অবসেসড হয়ে যাওয়ার দরকার নেই। আপনার একদম গ্রামারে টু মাচ ইন্ডালস, প্রত্যেকটা টার্ম আপনার শিখতে হবে, প্রত্যেকটা লাইন আপনাকে একদম ইয়ে করে বুঝতে হবে, এটা আপনার নট নেসেসারি। সো আপনি যতটুকু স্বার্থ আপনাকে সামর্থ্য দিবে ততটুকু। সো এই যে জিনিসগুলো বললাম, এটার মধ্যে একটা ব্যালেন্স রেখে আমরা চেষ্টা করবো আর কি, কোনোটার প্রতি অতিরিক্ত বেশি অবসেসড হয়ে যাবার দরকার নেই আর কি। কোরআন থেকে কিছু আয়াত, আমি যে বলতেছিলাম যে কোরআন নিয়ে চিন্তা করতে হবে, তাদাব্বুর করতে হবে, তো কিভাবে করবো আমি দুই একটা আয়াতের এক্সাম্পল আপনাদেরকে দিব। সো দেখেন, কোরআন কারীমে সূরা আল মুজাম্মিল, এটা 73 নম্বর সূরা 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। কোরআন কিভাবে তিলাওয়াত করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তদাপেক্ষা বেশি, এটা আগের লাইনের সাথে সম্পর্কযুক্ত। এবং কোরআন আবৃত্তি করুন সুবিন্যস্ত ভাবে এবং স্পষ্ট ভাবে, থেমে থেমে স্পষ্টভাবে আল্লাহ তিলাওয়াত করছে। সো আপনি যখন মাকরাজ তাসবিহ এগুলো মেনে তিলাওয়াত করবেন, দেখবেন আপনার তিলাওয়াতটা এমনি স্পষ্ট এবং সুন্দর হয়ে গিয়েছে। 2 নম্বর দেখেন, সূরা মুহাম্মদের 47 নম্বর সূরা, এটার 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিহিম আকফালুহা, যে তারা কি কোরআন সম্পর্কে গভীরভাবে চিন্তা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কোরআন নিয়ে আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে, হ্যাঁ, এই আয়াতগুলো নিয়ে। এবং যে এটা করবে না, যারা এটা করবে না, তাদের অন্তরটা কেমন বলতেছেন আল্লাহ, তালাবদ্ধ, মানে এটা লকড একটা হার্টস। তো ডেফিনেটলি আমরা এরকম আমাদের হার্টকে এরকম অবস্থায় রাখতে চাই না, এটা কোরআনের লাইন। তো আমরা আসলে যখন অর্থ বোঝা শুরু করবো, মাঝে মাঝে কোনো একটা লাইন আমাদের, অথবা এটা আমি অনুবাদটাও দেখবো, চেষ্টা করবো এটা নিয়ে আরেকটু চিন্তা ভাবনা করার, যাতে আমার অন্তর এই ডেফিনেশনের মধ্যে পড়ে না যায়, আমি এটাকে লক অবস্থায় ফেলে না রাখি। দেখেন, আরেকটা আয়াত, এটা সূরা বুরুজ, এটার 85 নম্বর সূরা, এটার 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর, যে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হয় ঝর্ণাসমূহ, এটাই মহা সাফল্য। দেখেন, এখন আমি যদি, আপনি দুনিয়ার যে কোনো বই পড়েন অথবা যে কারো থেকে জিজ্ঞেস করেন যে সাফল্যর সংজ্ঞাটা কি, এটা এক একজন এক একটা আনসার আপনি পাবেন। কারোর জন্য পরীক্ষায় ফার্স্ট হওয়া সাফল্য, কারোর জন্য অফিসে প্রমোশন পাওয়া একটা সাফল্য, কারোর জন্য হয়তো একটা সম্পদ অর্জন করা সাফল্য, কারোর জন্য একটা সন্তান পাওয়া সেটা একটা সাফল্য। এরকম বিভিন্ন সাফল্যর সংজ্ঞা আপনি পাবেন, এক একজনের জন্য এক এক রকম, যার যার কনটেক্সটে তার তারটা হয়তো ওই মুহূর্তের জন্য রাইট। এটা আমি কোনোটা রাইট রং বলছি না, কিন্তু আমাদের জন্য অ্যাকচুয়াল সাফল্যর সংজ্ঞাটা কোত্থেকে আসা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মানুষকে সৃষ্টি করেছেন, এবং কিভাবে আমাদেরকে চলতে হবে এটার জন্য একটা ইনস্ট্রাকশনাল উনি দিয়ে দিয়েছেন, হ্যাঁ, সেটা হচ্ছে কোরআন কারীম। সো এখানে আল্লাহ তাআলা আমাদেরকে সফলতার যে সংজ্ঞাটা দিচ্ছেন, সেটাই তো আমার জন্য অ্যাকচুয়াল সফলতা, তাই না?
আপনি মানুষ থেকে জিজ্ঞেস করলে বিভিন্ন সংখ্যা পাবেন, এক একজনের জন্য এক একটা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেটা বলতেছেন সেটাই আমাদের অ্যাকচুয়াল সাফল্য সংখ্যা। এত যে আমরা বই পড়ি, সেলফ হেল্প বুক আছে বা অনেকগুলো বই আছে যে সাফল্য বলতে আসলে কি বোঝায়, বাট আমার জন্য অ্যাকচুয়াল সাফল্য একটা মুসলিমের জন্য সেটাই যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছে। এবং সেটা কি, দেখেন আপনি যখন ইমান আনবেন এবং সৎকর্ম করবেন এবং বিচার দিনে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিলেন, আপনি মাগফিরাত লাভ করলেন এবং আল্লাহ আপনাকে জান্নাতে দাখিল করলেন, এটাকে আল্লাহ বলতেছেন যালিকাল ফাউজুল কাবীর, এটাই মহা সাফল্য। কোন জায়গায়, অন্যান্য জায়গায় ফাউজুল আজিম এই শব্দটা আছে, বড় সাফল্য, এটা ঘুরে ফিরে অন্যান্য ওয়ার্ড আছে, বাট সাফল্যের একটা সংজ্ঞা আল্লাহ দিয়ে দিয়েছেন। সো আমরা যত কাজ করতেছি এই দুনিয়াতে চলার পথে, আমাদের সাফল্যের সংজ্ঞা এই একটাই, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। ঈমান আনতে হবে, সৎকর্ম করতে হবে এবং আল্লাহর ক্ষমা নিয়ে আমাদেরকে জান্নাতটা পেয়ে, আল্লাহর ক্ষমা ছাড়া আমরা জান্নাতে আমল দিয়ে আসলে জান্নাত, এটা হাদিসে আসছে, আমল দিয়ে আসলে কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর ক্ষমা আমাদেরকে চাইতে হবে কন্টিনিউস এবং এটা পেতে হবে, এটা পেলেই এবং ওটাই হচ্ছে সাফল্য। সো এইভাবেই আপনি কোরআনের যে লাইনগুলো আপনি পড়তেছেন এটা নিয়ে আমাদের ইনশাল্লাহ চিন্তা ভাবনা করতে হবে আর কি। আরো দুই একটা এক্সাম্পল দিয়ে আমরা আজকে ক্লাসের ডিটেলসে যাব। আরেকটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে, এবং জেনে রাখো আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। দেখেন আমাদের হার্ট কিসে ঠান্ডা হবে, কিসে শান্ত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর জিকির দ্বারা। জিকির বলতে কি বুঝেন? হতে পারে আপনি সালাত আদায় করছেন, এখানে আপনি কোরআন কারীম থেকে তিলাওয়াত করতেছেন, অনেকগুলা তসবিহ তাহলিল করতেছেন, এটা একটা জিকির। আপনি নামাজ শেষে বিভিন্ন জিকির পড়ছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটাও জিকির। আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, আল্লাহ যে জিনিসটা নাজিল করছেন সেটা নিয়ে আপনি আহ স্মরণ করতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, এটাও একটা জিকির। এভাবে আপনি অনেকভাবে জিকির করতে পারেন, তাই না? আল্লাহর কথা চিন্তা করতেছেন, কোরআন নিয়ে চিন্তা করতেছেন, তাদাব্বুর করতেছেন, এই লাইনটা আল্লাহ কেন বললো, এটাও একটা জিকির। সো এগুলো সবগুলো জিকির। সো এই অন্তরটা ঠান্ডা হওয়ার জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে এইটার মাধ্যমে একমাত্র ঠান্ডা হবে। দেখেন আপনারা যখন গ্রামার গুলো আমরা শেখা শুরু করব, ইউজুয়ালি আপনার অ্যারাবিক গ্রামারে এই যে তাতমাইন্নু কুলুবুহুম, অর্থাৎ অন্তরগুলো শান্তি লাভ করে বিযিকরিল্লাহ, আল্লাহর স্মরণে, এটাই নর্মাল লাইন। কিন্তু পরের লাইনটাতে দেখেন আল্লাহ, আলা আলা মানে হচ্ছে জেনে রাখো বা সাবধান, অথবা ইংরেজিতে এটাকে বলে বিহোল্ড, জেনে রাখো। বিযিকরিল্লাহ এই শব্দটা এখানে কিন্তু আগে নিয়ে আসছেন আল্লাহ, এটাকে আমরা জার মাজরুর বলি। আপনারা যখন গ্রামার শেখা শুরু করবেন, আজকে আমি গ্রামার টার্মগুলো উচ্চারণ করতে চাই না কারণ অনেকে নতুন স্টুডেন্ট আছে, তারপরেও টুকটাক চলে আসবে হয়তো। বিযিকরিল্লাহ এই জিনিসটা আল্লাহ এখানে আগে বলছেন, এখানে কিন্তু পরে বলছেন। দেখেন বিযিকরিল্লাহ তাতমাইল কুলুব। তো গ্রামারের একটা নিয়ম আছে, যখনই এই জার মাজরুর অথবা হরফটা আগে চলে আসে, এটা বুঝাই একমাত্র, শুধুমাত্র, অনলি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ অন্তরসমূহ শান্তি লাভ করার জন্য একমাত্র আল্লাহর স্মরণ নেই, এটা শান্তি লাভ করবে। দেখেন এখানে একটা বাংলা ট্রান্সলেশনে দ্বারাই এই যে একটা রস্যই আসছে, এটা আসছে কারণ এই বেদিক্রিল্লা শব্দটা আগে আসার কারণে। যখন এটা আগে আসবে, দিস ইজ বুঝে অনলি, অর্থাৎ আমাদের অন্তর শান্তি লাভ করার জন্য আল্লাহ স্মরণ ছাড়া অন্য কোনো অপশন নাই, অন্য কোনো অপশন নাই। আপনি অনেক সফল হতে পারেন, আপনি অনেক কিছু পাইতে পারেন, আপনার অন্তরটা কিছুক্ষণের জন্য শান্তি লাভ করবে, হয়তো একদিন, 2 দিন, এক সপ্তাহ, এক মাস, এরপরে দেখবেন আপনার অন্তরে আবার অশান্তি সৃষ্টি হবে, যদি না এখানে আল্লাহ স্মরণ থাকে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলে দিচ্ছেন আপনার অন্তর শান্তি হওয়ার এই একটাই ফর্মুলা, বিযিকরিল্লাহ, আল্লাহর স্মরণ। এটা বিভিন্ন মেথডে হতে পারে, আমি দু একটা এক্সাম্পল দিলাম, এর বাইরেও আছে। বাট একটু মাথায় রাখতে হবে যে এই এই যে দ্বারাই, এই অনলি যে রিজন, সেটা হচ্ছে অনলি যে ওয়ে, যেটা আল্লাহর স্মরণে আপনার অন্তরগুলো শান্তি লাভ করবে। তো এইভাবে আপনি কোরআন কারীমের প্রত্যেকটা লেটার, প্রত্যেকটা লাইনের থেকে আপনি বিভিন্ন মেসেজ আপনি পাবেন। অনেকে হ্যান্ড রেজ করছেন, আপনারা ইনশাল্লাহ আমাদের ক্লাসের পরে 10-15 মিনিট আমরা কোশ্চেন আনসার সেশন করবো, তখন আপনারা জিজ্ঞেস করতে পারবেন। সো আমরা আরেকটু আগাই। আপনি দেখবেন অনেকগুলো ফেমাস, অনেক সেলিব্রিটিস আছেন যারা লাইফে অনেক কিছু পেয়ে গেছেন, আমি কারোর নাম বলবো না এখানে। সো অনেক কিছু পাইছেন জীবনে সফল, কিন্তু তার মধ্যে দেখবেন তাদের অন্তরে শান্তি নেই, ঠান্ডা হচ্ছে না, এই ধরনের অনেক কিছু। এবং অনেক সেলিব্রিটি কিন্তু সুইসাইডও করছেন, এরকম আপনি একটু ঘাটাঘাটি করলেই পাবেন। এত কিছু পেয়েও, এত সফলতা পেয়েও, ওদের মতো লাইফ তো অনেকে খুঁজতেছে, তাই না? এত সফল হতে চাচ্ছে, স্টিল তাদের অন্তর কেন ঠান্ডা হচ্ছে না? বাট কারণ এই যে ফর্মুলাটা আল্লাহ এখানে বলে দিচ্ছেন, কারণ আপনার অন্তর ঠান্ডা হওয়ার জন্য বিযিকরিল্লাহ, আল্লাহর স্মরণ দরকার, এছাড়া
অন্য কোনো ওয়ে আর নেই। আরেকটা লাইন যাই, এরপরে আমি আর বেশি এক্সাম্পলে যাবো না, কারণ আমাদের ক্লাসের অনেক ডিটেলস আছে, সেগুলো আমাদেরকে বলতে হবে। সো সূরা তাহা, এটার আল্লাহ বলতেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে যে আমার স্মরণ থেকে বিমুখ হবে অথবা মুখ ফিরিয়ে নিবে, তার জীবিকা সংকীর্ণ হবে, আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব। দেখেন, একটু আগে আমি বললাম আল্লাহর স্মরণের মাধ্যমে আপনার অন্তর ঠান্ডা শান্ত হবে, তাই না? এখানে আল্লাহ বলতেছেন, কেউ যদি ওই স্মরণটা থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ স্মরণ করতে না থাকে, এবং তার জীবনটা আল্লাহ কি করে দিবেন, সংকীর্ণ করে দিবেন, এবং কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত হবেন। এটা 124 নম্বর আয়াত। এরপরে দেখবেন আরো কিছু কথোপকথন আছে, সে যেমন কলা, তখন সে বলবে, কলা রব্বি হাসাতানি আমা, আল্লাহ তুমি আমাকে আজকে কেন এই অন্ধ অবস্থায় আহ এখানে এভাবে আনছো। আমার এটা চলে গেছে কেন? সো বলবে, কলা রব্বি লিমা হাসাতানি আমা, আমাকে কেন আজকে এরকম অন্ধভাবে এখানে হাজির করেছো। ওয়াকাদ কুনতু বাসির, আমি দৃষ্টিমান ছিলাম। তখন আল্লাহ বলবেন যে তোমার কাছে আমার আয়াতগুলা এসেছিল, কিন্তু তুমি ওটা ভুলে গিয়েছিলে। ও কাযালিকাল ইয়াউমা আমা, আল্লাহ আজকে ইয়াউমা তুনসা, আল্লাহ বলবেন যে আজকে তোমাকেও ভুলে যাওয়া হবে। আল্লাহ, কত মারাত্মক! নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। সো এখানে কিছু ডায়লগ আছে, আপনি দেখবেন এই সূরা তাহার পরবর্তীতে 25, 26, 27 লাইনগুলোতে এই জিনিসটা পাবেন। এটার ইংরেজি যে ট্রান্সলেশন, একই একই লাইনে দেখেন, এন্ড হুএভার টার্নস অ্যাওয়ে ফ্রম মি, মাই রিমেম্বারেন্স, আমার আমার স্মরণ থেকে, ইনডিড হি উইল হ্যাভ এ ডিপ্রেস লাইফ। এই যে সংকীর্ণ জীবন, এটার ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে ডিপ্রেস লাইফ। আমরা এই জীবনে অনেক ডিপ্রেশন নিয়ে কথা বলি, অনেক লোক আপনি কথা বলে দেখবেন যে ডিপ্রেশনে ভুগতেছে। আমার পরিচিত একজন, ও খুব ডিপ্রেস ছিল লাইফে, আমার একটা ফ্রেন্ড, খুবই ক্লোজ ফ্রেন্ড। ও বলতো যে কোনো কিছুতেই তার শান্তি নেই, কিন্তু সে খুবই সোবার লাইফ লিড করতো, রিচ ফ্যামিলি, এবং তার খুব ভালো বিজনেস ছিল। প্রায় বলতো ডিপ্রেস, এবং সে ডক্টরের কাছে পর্যন্ত সে গেছে, আপনার সাইকিয়াট্রিস্টের সাথে রেগুলার দেখা করতো। সো তখন তার সাথে কথা প্রসঙ্গে আমি একদিন বলতাম যে তোমার আসলে আস্তে আস্তে তুমি লাইফকে চেঞ্জ করার চেষ্টা করো, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। সো তার লাইফ আলহামদুলিল্লাহ কয়েক বছরের মধ্যে চেঞ্জ হয়ে গেছে, এখন তার লাইফ স্টাইল পুরো কোরআন ভিত্তিক লাইফ সে লিড করে আলহামদুলিল্লাহ। এখন আমি তাকে আর কখনো এই কথাটা বলতে শুনি নাই আর কি। সো ডিপ্রেশনের ফর্মুলা সমাধান কিন্তু আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন আসলে। যিকরি, আমার স্মরণ, আল্লাহ স্মরণ আপনি করবেন, দেখবেন আপনার ডিপ্রেশন, আপনার অন্তরের প্রশান্তি সবকিছু আপনি পেয়ে যান, ডিপ্রেশনের প্রবলেম সলভ হবে। এটা even আপনার অন্তরের প্রশান্তিও চলে আসবে। এটা আমার কথা না, এটা কোরআন করিম থেকে লাইনগুলো নিয়ে আমি। সো এই যে বলতেছিলাম, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা, যে তারা কি আমার আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে না, অথবা তাদের অন্তর তালাবদ্ধ। এই যে তালাবদ্ধ না থাকার জন্য এরকম বিভিন্ন আয়াত নিয়ে আপনি কন্টিনিউয়ালি চিন্তা করতে থাকবেন আর কি। দেখবেন এখান থেকে কত মেসেজ বের হচ্ছে। যে লাইনটা আপনি আজকে পড়ে যাচ্ছেন, হয়তো চোখে পড়ে না, এটা যখন আপনি গ্রামার শিখে অর্থ বুঝে আগাবেন, দেখবেন এখান থেকে নতুন নতুন জিনিস বের হতে থাকবে। কোরআন 1500 বছর নাজিল হয়েছে আজকে, এখনো এখান থেকে নতুন নতুন জিনিস বের হতে থাকে। এটা আমি প্রত্যেকদিন যখন কোরআন পড়ি দেখি এক এক সময় এক একটা, আর এটা তো চোখে পড়ে নাই, এটা তো আগে পড়ছি, এই লাইনটা তো খেয়াল করি নাই, এই ওয়ার্ডটা তো খেয়াল করি নাই, এতদিন এভাবে ছিল, এটা দিয়ে এটা বুঝাচ্ছেন আল্লাহ। দেখবেন এরকম নতুন নতুন জিনিস বের হয়ে থাকবে। যে জিনিসটা আপনি রেগুলার পড়ে যাচ্ছেন, একই জিনিস যখন আপনি অর্থ বুঝে আগাবেন, দেখবেন নতুন নতুন জিনিস এখান থেকে বের হতে থাকবে। সো এখন কেন আমরা আরবি ভাষা শিখবো? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। আমাদের উদ্দেশ্য হবে শুধু আল্লাহ মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটাতে দুনিয়াবি কোনো উদ্দেশ্যের জন্য আমরা আসলে এটা শিখতে যাচ্ছি না। 2 নম্বর আরেকটা দেখেন, এটা সলাতে আমাদের মনোযোগ বাড়াতে সহায়ক হবে। কারণ আপনি ধরেন নামাজে গিয়েছেন, আপনার ইমাম সাহেব সলাত তেলাওয়াত করছেন, অথবা আপনি চুপি চুপি পড়ছেন। প্রত্যেকটা ওয়ার্ড যখন আপনি বুঝে বুঝে তেলাওয়াত করতে পারবেন, প্রত্যেকটা আপনি যেটা তেলাওয়াত করতেছেন সাথে যখন আপনি অর্থগুলো বুঝতে পারবেন, আপনার তেলাওয়াতের কোয়ালিটি অনেক বেড়ে যাবে। দেখেন, ইবাদত করা, এটা বুঝে করা এবং না বুঝে করা, এই দুটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। এখন আমরা হয়তো অনেকে অনেকে যারা বুঝেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, যারা না বুঝে আমরা পড়তেছি, আপনি দেখবেন যখন এটা বুঝে বুঝে পড়া শুরু করবেন, আপনার মনোযোগটা অনেক বেশি বেড়ে যাবে। আপনি দেখবেন ইবাদত বা এটা যখন বুঝে বুঝে বলা শুরু করবেন, আপনার ইবাদতের মজাটা অনেক বেড়ে যাবে আর কি। তো বুঝে বুঝে এবং না বুঝে তেলাওয়াত করার ডিফারেন্সটা আপনি ক্রমে টের পেতে থাকবেন। এটা আপনার তাসবিদের ধারণা পরিষ্কার করবে। কিভাবে পরিষ্কার করবে আজকে আমি কিছু এক্সাম্পল দিয়ে বুঝা দিয়ে দিব। আপনি যখন দেখবেন একটা মাখরাজ ঠিক মতো উচ্চারিত না হলে অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা মাত ঠিক মতো না, টান টেনে না বললে যখন অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আপনি বুঝবেন যে
সঠিকভাবে তেলাওয়াত করাটা আসলে কত জরুরি। পরেরটা দেখেন, আপনি যখন কোরআন করিম তেলাওয়াত করবেন, যখন প্রতিটা শব্দ বুঝে বুঝে আপনি তেলাওয়াত করে এগিয়ে যাবেন, আপনি দেখবেন যে কোরআন করিমের সাথে আপনার সময়টা কতই না চমৎকার হবে। আপনি কোরআন পড়তেছেন এবং প্রত্যেকটা অর্থ আপনি বুঝে বুঝে তেলাওয়াত করতেছেন, মাঝে মাঝে দেখবেন অজান্তে আপনার চোখ দিয়ে পানি চলে আসতেছে, কারণ আপনি এখন বুঝে বুঝে তেলাওয়াত করতে পারতেছেন ইনশাআল্লাহ। সো এই জার্নিটা আমরা, আমাদের যাত্রাটা আমরা শুরু করব। গন্তব্য হয়তো আপনি পৌঁছাতে নাও পারি, বাট আমরা যে শুরু করছি, এই অবস্থায় যদি আপনি দুনিয়া থেকে চলে যান, অ্যাটলিস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি গিয়ে বলতে পারবেন, আল্লাহ আমি শুধু তোমার সন্তুষ্টির জন্যই আরবি বুঝে কোরআন বুঝে বুঝে পড়ার জন্য আমি যাত্রাটা শুরু করছিলাম, হয়তো আমি শেষ করতে পারি নাই। দেখেন, একটা খুব বিখ্যাত হাদিস আছে, যেটা উসমান রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলামের তৃতীয় খলিফা, ওনার দ্বারা বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। সো একটা চেষ্টা করবেন যে আপনি নিজে বুঝবেন, একই সাথে চেষ্টা করবেন যে আপনার আশেপাশে যারা আছে, এটা হতে পারে আপনার ফ্যামিলি, আপনার মা বাবা, আপনার বাচ্চারা, আপনার স্পাউস, অথবা আপনার কলিগ, আপনার ভাই বোন, ওদেরকে চেষ্টা করবেন আস্তে আস্তে শেখাতে। আমার এক্সপিরিয়েন্সে আমি দেখেছি যে একটা ল্যাঙ্গুয়েজ অথবা যে কোনো কিছু শেখার সব থেকে একটা স্ট্রং উপায় হচ্ছে আরেকজনকে শেখানো। আপনি যখনই আরেকজনকে শেখানোর জন্য শেখা শুরু করবেন, দেখবেন আপনার শেখাটা আরো বেশি কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে আর কি। যখন আমি অ্যারাবিক শিখছি, আমি শেখা শুরু করছি 13-14 সাল থেকে। এখন যেরকম রিসোর্স গুলো খুব অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনি অনলাইনে ঢুকলেই অজস্র কোর্স পাবেন, বাট তখন ওইভাবে ছিল না, সবকিছু অ্যাভেলেবেল ছিল না আর কি। বাট কষ্ট করে কোনোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য সহজ করছেন, এটা যখন শেখা শুরু করছি, যখন 2018-19 থেকে আমি আস্তে আস্তে চেষ্টা করলাম যে অনলাইনে বা আমার কলিগ বা বিভিন্ন জনকে শেখানোর, আমার শেখাটা আরো ইজি হয়ে গেছে আর কি। সো এই যে এই হাদিসটার মধ্যে নিজেকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন যে আমি নিজে শিখবো, শুধু এই কারণে আমি শিখবো না, আমি আরেকজনকে শেখাবো। এটার মাধ্যমে আমরা চেষ্টা করব যে এই কাতারের মধ্যে চলে আসতে আর কি। সো এটা মাথায় রাখবেন, আমরা আমাদের সবকিছু, এই যে অ্যাক্টিভিটিস, আমরা যে এখানে এই ব্যাচটা চালু করতেছি, কোর্সটা চালু করতেছি, এটার একটা উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট। আপনারাও যে এখানে জয়েন করছেন, মনে রাখবেন এটা দুনিয়াবি কোনো উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। এবং এই কারণে আমরা এই হাদিসের কাতারের মাথায় রাখবেন যে আমি কোরআনটা নিজে শিখবো এবং আমার পরিচিত লোকদের মধ্যে এটা শেখাবো, অথবা এই যে এরকম ব্যাচ অথবা অন্য যে কোনো রিসোর্স ভালো পেলে আমরা এটা স্প্লিট করে দিব, সো দ্যাট আমার উসিলায় যেন আরেকজন এটা শিখতে পারে, আমি যেন এই সদকায়ে জারিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি। সো এটা একটু মাথায় রাখবেন যে আরেকজনকে যেন আমি শেখাতে পারি, ওইভাবে আমার কনসেপ্ট গুলো আমি পরিষ্কার করে আগাতে থাকবো ইনশাল্লাহ। যে আমি যে বলতেছিলাম যে আপনি যখন অর্থ বোঝা শুরু করবেন, আপনি বুঝতে শিখে শুরু করবেন আসলে উচ্চারণ ভুল হলে অর্থটা ভুল হয়ে যায়। যেমন আমি দুই একটা এক্সাম্পল দিই, আজকে এরকম অজস্র এক্সাম্পল দেওয়া যায়, তারপরে আমি বললাম, আপনি যখন মাকরাস শিখে উচ্চারণ করবেন, যেমন আরবিতে কুল, কুল মানে হচ্ছে বলো, এই শব্দটা কোরআনে অনেকবার আসছে, অনেকবার আসছে। এটা মনে হয় কোরআনের সব যে ভার্বটা সব থেকে বেশি বেশিবার ইউজ হয়েছে, তার মধ্যে এই কুল শব্দটা সব থেকে বেশি, কলা অ্যাকচুয়াল ভার্ব। কুল মানে হচ্ছে বলো, কিন্তু আপনি যদি এটা না বলে শুধু কুল বলেন, যেটা আমরা বাংলাতে ক বলি, তাহলে এটা মানে হচ্ছে খাও। আপনি যখন কুল বলবেন, আমাদের যে গলার মাঝখানের যে সঠিক মাকরাজ কুলের যে অ্যাডাম সাপল যে অংশটা আছে মাঝখানে, এটা 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 কম্পিত হবে কুল অরিজিনাল। যখন আপনি যদি এটা না বলে নর্মাল কুল বলেন, এটা মানে হচ্ছে খাও। দেখেন, আপনি যদি এটা না জেনে কুল বলেন, তাহলে এটা খাও হয়ে যায়। কাজে কত ডিফারেন্স একটা উচ্চারণের জন্য। আরেকটা দেখেন, আপনি, আমরা সিজদাতে গিয়ে একটা আহ দোয়া পড়ি, যে একটা তাসবিহ পড়ি, সুবহানা রব্বিয়াল আলা, যেখানে এই আলাটা দেখেন আলিফ, আইন, লাম এবং ইয়া। আলিফের পরে একটা আইনের উপর জজম, আলা, এটা কিন্তু আলা না, সুবহানা রব্বিয়াল আলা, এটা মানে হচ্ছে সর্বোচ্চ স্থান, সর্বোচ্চ, সবার উপরে। যে আপনি বলতেছেন আপনার সর্বোচ্চ প্রতিপালক যিনি সবার উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার উপরে, ওনার উপরে কেউ নাই। কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে আরেকটা হরফে জার আছে, আলা। দেখেন, এটা হচ্ছে আলা, এটা হচ্ছে আলা। এই আলা মানে হচ্ছে উপরে, কোনো কিছুর উপরে। যেমন আলাল কিতাবি, বইয়ের উপরে, কিতাবের উপরে, আলাল মাকতাবি, টেবিলের উপরে। এটা এটা কিন্তু সবকিছুর উপরে না, এটা শুধুমাত্র একটা টেবিলের উপরে বা কোনো কিছুর উপরে। এখন আপনি যদি কেউ আলা না বলে, আপনি যদি বলেন সুবহান রাব্বিয়াল আলা বলে পড়তে থাকেন, আপনি বলতেছেন আল্লাহকে কিন্তু সবার উপরে স্থান না দিয়ে কোনো কিছুর উপরে স্থান দিচ্ছে, নাউজুবিল্লাহ। দেখেন, এই যে ঠিক মতো মাখরাজ তাসবিহ উচ্চারণ না করার কারণে অর্থটা কিন্তু ভিন্ন হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আপনারা, আমরা যারা পড়ি সুবহান রাব্বিয়াল আলা, একটু যেন আজকে এটা করে কারেক্ট করে ফেলি, সুবহান রাব্বিয়াল আলা এটাই অ্যাকচুয়াল উচ্চারণ। কাজে দেখেন, আপনি যদি অ্যারাবিক গ্রামার গুলা বুঝে বুঝে উচ্চারণ করা শুরু করেন, আপনার এই সেন্স গুলা চলে আসবে।
আপনি তখনই বোঝা শুরু করবেন এতদিন যা পড়ছি সেটা তো ভুল, অ্যাকচুয়াল উচ্চারণ এভাবে এভাবে আমি পড়ার চেষ্টা করি, কাজে আপনার জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা দেখেন, কোরআন কারিমে যন্ত্রণাদায়ক শাস্তি, এটাকে বোঝানোর জন্য আযাবুন আলিম, এই আলিমটা কিন্তু আলিফ দিয়ে, আলিফ, এই আলিমটা হচ্ছে আযাব মানে হচ্ছে শাস্তি, আলিম মানে হচ্ছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই আলিফ দিয়ে যখন আপনি আলিম বলবেন যন্ত্রণাদায়ক শাস্তি, কিন্তু দেখেন কোরআন কোরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি গুণবাচক নাম আছে, যেটা নাম হচ্ছে আলিম, এটা কিন্তু আইন দিয়ে। একই রকম দেখেন প্যাটার্ন, এটা আলিফ দিয়ে, এটা আইন দিয়ে। এই আলিম মানে হচ্ছে মহাজ্ঞানী, যেমন আল্লাহ সব সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন, উনি মহাজ্ঞানী, এটার একটা হচ্ছে শব্দ হচ্ছে আলিম। এখন কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিম না বলে শুধু আলিম বলে, আইনের জায়গায় আলিফ পড়ে ফেলে, এটা কিন্তু যন্ত্রণাদায়ক হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম পড়তেছেন, আপনি বাংলার সরেয়ার মতো যদি পড়ে ফেলেন, এটা আলিম হয়ে যাবে। দেখেন কত বড় একটা মারাত্মক, এটা পড়তেছেন আপনি সর্ব মহাজ্ঞানী, কিন্তু হয়ে যাচ্ছে যন্ত্রণাদায়ক। দেখেন কত ডিফারেন্স হয়ে যাচ্ছে। কাজে যখন আপনি অর্থগুলো বুঝে শুরু করবেন, গ্রামাটিক্যাল নলেজ গুলো অ্যাপ্লাই করা শুরু করবেন, আপনার মাখরাজ তাসবিদের জ্ঞান আপনা আপনি চেঞ্জ হয়ে যাবে। আপনি বুঝবেন যে আইনের জায়গায় আলিফ বলে ফেললে কি চেঞ্জ হয়ে যায়, আলার জায়গায় আলা বলে ফেললে কি চেঞ্জ হয়ে যায়, কুলের জায়গায় কুল বলে ফেললে কি চেঞ্জ হয়ে যায়, এগুলো যখন আপনি বোঝা শুরু করবেন, আপনার দেখবেন মাকরাজ তাসবিদের নলেজ অটোমেটিক আপনার ডেভেলপ করবে আর কি। সো আমরা ক্লাস এই কোর্সের শুরুতে কিছু জিনিস আমি বলে দিচ্ছি যে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। আমরা এখানে যারা পড়াচ্ছি, এখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, মেল ফিমেল আলাদা গ্রুপ। আমরা যারা টিচার আছি তারাও ফিমেল গ্রুপগুলোতে নাই, ফিমেলে আমাদের 4-5 জন অ্যাডমিন সিস্টার আছেন, ওনারা ওখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো করেন। আর মেলে আমরা এই বেসিক কোর্সে 3 জন টিচার আছি। সো আমাদের সীমাবদ্ধতা আছে, আমরা কিন্তু জেনারেল লাইনে পড়াশোনা করেছি আর কি। সো জেনারেল যে পড়াশোনা পরে অ্যারাবিক শিখছি, সো এই কারণে আমাদের নলেজও খুব লিমিটেড আর কি। সো দেখবেন আমাদের এখানে অনেক সময় আপনারা প্রশ্ন উত্তর করবেন, যেগুলো ফাতোয়া টাইপের জিনিসপত্র, এগুলো আমাদেরকে জিজ্ঞেস করবেন না। মাখরাজ তাসবিদ এই রিলেটেড জিনিস আমাদেরকে জিজ্ঞেস করবেন না, কারণ এটা যদি আপনারা শিখতে চান, আমাদের আলাদা আরেকটা ভাইয়ার কোর্স আছে, ওটা আমি আপনাদেরকে বলে দিব। ওই কোর্সে গেলে আপনারা সহজে শিখতে পারবেন। কেউ যদি মনে করেন যে এখনো পড়াতে দুর্বলতা আছে আর একটু মাখরাজ তাসবিদের নলেজ, ওটার জন্য আলাদা কোর্স আছে, বাট এটা আমাদের এক্সপার্টাইজ না। কিন্তু গ্রামাটিক্যাল নলেজ রিলেটেড কোনো যদি কোশ্চেন থাকে, সেগুলো ইনশাল্লাহ এই কোর্সে আপনারা যদি পার্টিসিপেট করেন, ইনশাল্লাহ আপনারা এখান থেকে শিখতে পারবেন। সো এটাই আমাদের সীমাবদ্ধতা। অনেক সময় আমাদের ভুল ত্রুটি হয়ে যায়, সো আল্লাহর কাছে আমাদের ভুলের জন্য মাপ চাচ্ছি। আমরা তো মানুষ না, আমরা ভুলের ঊর্ধ্বে না। সো আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই কোর্স পড়াতে গিয়ে যা যা ভুল হবে, আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ চেয়ে নিচ্ছি, এগুলো সব আমরা আমাদের ঘাড়ে এই দোষগুলো নিচ্ছি আর কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটার জন্য ক্ষমা চাচ্ছি। তো আপনারা যারা এখানে আসছেন আরবি শিখতে চাচ্ছেন, ধরে নিচ্ছি আপনারা বেসিক অ্যারাবিকটা পড়তে পারেন আর কি, অ্যাটলিস্ট দেখে দেখে লেটার গুলো চিনেন এবং কোরআন পড়তে পারেন। যদি সেটা না পারেন, তাহলে বেসিক আমাদেরকে, আমাদের ফিমেল যারা আছে ফিমেল অ্যাডমিনদেরকে জানাবেন, সিস্টার যারা আছে, আর আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কোনো কোর্স আছে আমাদের আরেকটা ভাইয়ার, ওনার সাথে যোগাযোগ করাই দিব। ওই কোর্সগুলো আপনারা করলে মাকরাজ তাসবিদের নলেজ গুলো আপনাদের আরো ক্লিয়ার হবে আর কি। আর যারা এখন আরবি ভাষা শেখা শুরু করেননি, আমাদের সাথে শুরু করতে পারেন। যারা ফ্রেশ স্টুডেন্ট এখানে আসছেন, এই সুযোগ যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দিয়েছেন, এটাকে কাজে লাগান। আমাদেরটা উইকলি মাত্র 1 ঘন্টার একটা ক্লাস। সো এই 1 ঘন্টা আপনারা কাজে লাগান। তুলনামূলকভাবে সহজভাবে ডিজাইন করা এবং অল্প সময় দিয়ে আপনারা শিখতে পারবেন। কোন রিসোর্স দিয়ে শিখবেন, আমি আজকে আপনাদেরকে কয়েকটা এক্সাম্পল দেখাবো। এই রিসোর্স গুলো ফলো করলে, আমরা আসলে এটা 8 নাম্বার ব্যাচ চলতেছে, এর আগে 7টা ব্যাচ গিয়েছে। আমরা আপনাদের থেকে ফিডব্যাক নিছি, এই ফিডব্যাক নিয়ে আমরা আমাদের ক্রমান্বয়ে আমাদের এই ক্লাসে অ্যাপ্লাই করছি। যেমন দেখবেন 5 নাম্বারের সাথে 6 নাম্বার ব্যাচের অনেকগুলো ডিফারেন্স পাবেন, 6 থেকে 7 নাম্বার ব্যাচের অনেক ডিফারেন্স পাবেন। 7 নাম্বার ব্যাচে কিন্তু আমরা অনেক এক্সাম সিস্টেম আনছি। আমরা এখানে দেখবেন যে কুইজ কে আরো ডেভেলপ করছি, আপনার কম্পিটিটিভ, আপনার এমসিকিউ টাইপ আপনার এক্সাম এনেছি। সো এরকম বিভিন্ন আমরা এটাকে কন্টিনিউয়াসলি আপগ্রেড করছি, এবং এই ব্যাচেও আমরা অনেক কিছু নতুন জিনিস আপনাদের থেকে ফিডব্যাক নিয়ে আমরা এনাবল করবো ওইগুলো কোর্সে। সো আপনাদের জন্য সহজভাবে যাতে শিখতে পারেন, এই 1 ঘন্টা কাজে লাগিয়ে সপ্তাহে মাত্র 1 ঘন্টা আপনাদেরকে দিতে হবে। ইনশাল্লাহ আপনারা অনেকভাবে ফ্রুটফুল ভাবে জিনিসগুলো শিখতে পারবেন। অন্যান্য যে কোর্সগুলো, আমি নিজেও এখনো মুক্তাসারের স্টুডেন্ট, আমি ক্লাস করি, সপ্তাহে 2-3টা করে আমার ক্লাস হয়। সো দেখা যায় অনেক বেশি যখন ক্লাস হয়, এটার সাথে পেস থাকা সম্ভব হয় না। আমাদের সবারই, আমরা ব্যক্তিগতভাবে বিভিন্ন কাজে আমরা ব্যস্ত থাকি, কেউ জবে আছেন, কেউ বাসায় বিভিন্ন কাজে, আমাদের সিস্টাররা আছেন বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। সো সপ্তাহে মাত্র 1 ঘন্টা, এই কারণে এটা আমরা একদম মিনিমাম অবস্থায় রেখেছি, সো দ্যাট এটা আপনারা যেন অল্প পরিশ্রমে আরবি ভাষাটা শিখতে পারেন আর কি। সো চেষ্টা করবেন উইকলি, প্রতি শনিবার 9টা থেকে 10টা ক্লাস হবে।
এই টাইমটা যেন আপনারা সঠিকভাবে এখানে দিতে পারেন। রেকর্ডেড ক্লাস থাকবে, কিন্তু আমি সবাইকে বলবো লাইভ ক্লাসে থাকবেন। লাইভ ক্লাসে থাকলে একটা আপনাদের মধ্যে একটা কম্পিটিটিভনেস থাকে, শেখার একটা আলাদা একটা ইয়ে থাকে। আপনি যখন জানবেন যে এই 1 ঘন্টা আমি মনোযোগ দিব এবং অন্য কিছু থেকে ডিস্ট্রাক্টেড হয়ে শনিবারে 9টা থেকে 10টা চেষ্টা করবেন এখানে আসতে। এবং আপনি যদি, আমি বলবো যে এর থেকে ভালো কোনো কাজে না থাকেন, এই 1টা ঘন্টা আপনি আল্লাহর ওয়াস্তে চেষ্টা করেন যে আমাদের এই কোর্সটাতে দিতে। কারণ আপনি যদি বলেন যে আমি 1 ঘন্টা কোরআন করিম তেলাওয়াত করবো, অন্য কোনো একটা বই পড়বো, অথবা অন্য কোনো একটা কোর্সে থাকবো, তাহলে ঠিক আছে। এর থেকে এই 1 ঘন্টা যদি আপনারা ভালো কাজে ইউজ করেন, আলহামদুলিল্লাহ, আমাদের এটা নিয়ে কোনো সে নেই। কিন্তু অন্য কোনো কাজে, এর থেকে ভালো কোনো যদি কাজে আপনি এঙ্গেজমেন্ট না থাকে, আমি বলবো এই যে শনিবারে বাংলাদেশি টাইম 9টা থেকে 10টা আমাদের সাথে থাকেন। অ্যাটলিস্ট আপনি 2-3 মাস 4 মাস করে দেখেন, দেখেন আপনি আরবি শেখাতে অ্যাডভান্স হতে পারতেছেন কিনা। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেছে এটা সহজ, আপনি অ্যাটলিস্ট আপনার থেকে একবার চেষ্টা করে দেখেন। যেহেতু আমরা এটা অনেক সহজভাবে সাইন্টিফিক ওয়েতে চেষ্টা করছি আপনাদেরকে দেওয়ার, বিভিন্ন টেকনিক আমরা অ্যাপ্লাই করবো, আমি আপনাদেরকে বলবো কিভাবে আমাদের কোর্সটা ডিজাইন করা। ইনশাল্লাহ চেষ্টা করবো আপনারা 9টা থেকে 10টা যেন আপনাদের বেস্ট ওয়েতে এটা ইউটিলাইজ করতে পারেন। তো যারা আগের ব্যাচ থেকে এসেছেন তারা আমাদের সাথে রিভিশন দিতে পারেন। আর যারা এই কোর্সে একদম, তাদের জন্য হয়তো সহজ হয়ে থাকবে। যারা এই কোর্সটা তাদের জন্য খুব সহজ, আমাদের অ্যাডভান্স আর একটা কোর্স আছে রবিবার রাত 9টা থেকে, আমি টাইমটা পরে জানিয়ে দেবো, ওইটাতে আপনারা যেতে পারেন। বাট যারা বেসিক লেভেলে আছেন শুধু এটাতেই আপাতত থাকতে পারেন। একটা জিনিস মাথায় রাখবেন, হাল ছেড়ে দিবেন না। শয়তান কিন্তু আপনার পিছনে লেগে থাকবে, আপনাকে সে বুঝাইতে চেষ্টা করবে যে তুমি তো ব্যস্ত, তুমি এই কোর্সটা ছেড়ে দাও, তুমি পরের কোর্সে আবার জয়েন করো, অথবা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ তো কঠিন, এটা তুমি পারবা না। এরকম বিভিন্ন ভাবে আপনাকে ডিমোটিভেটেড করার চেষ্টা করবেন। যখনই আপনার মধ্যে ডিমোটিভেশন আসবে, আপনি মাথায় রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেছেন, আল্লাহ এটাকে সহজভাবে নাজিল করছেন। হ্যাঁ, সো অন্য কেউ যদি আপনাকে বলে এটা কঠিন, দ্যাট ইজ নট রাইট। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন এটা সহজ। কাজে এইটা যেন আপনাকে থেকে কেউ এটা থেকে ডিরেইল করতে না পারে। আপনি শেখার জন্য একটা ট্রেনে উঠে গেছেন, এই ট্রেনটা থেকে যেন কেউ আপনাকে নামাই দিতে না পারে। সপ্তাহে মাত্র 1 ঘন্টা, এর থেকে মিনিমাম সময় আর আর আপনি কোনো কিছু শিখতে হলে আপনি কোথাও দিয়ে শিখতে পারবেন? পারবেন না। মিনিমাম মাত্র 1 ঘন্টা, এইটাই আপনি ডেডিকেট করেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, সো দ্যাট আপনার কোরআন করিম আপনি যখন পড়বেন এটা বুঝে বুঝে যেন আপনি পড়তে পারেন। আপনি যখন ইবাদত করবেন, আপনি যখন বুঝে বুঝে এটা পড়তে পারেন। সো আরবি শেখার কিছু কমন পদ্ধতি আমাদের এক্সপেরিয়েন্স থেকে আমরা দেখছি, যে শব্দের অর্থগুলো মুখস্থ করে করে শেখা, অর্থাৎ অর্থগুলা প্রত্যেকটা ওয়ার্ডকে মুখস্থ করা, এটা একটু কঠিন উপায়। আপনাকে এখন যদি আমি বলি যে ডেইলি 20টা করে শব্দ আপনি মুখস্থ করেন, আপনি ধরে রাখতে পারবেন না। কারণ আমরা যে বয়সে চলে আসছি, এখন আসলে ওয়ার্ড দেখে দেখে মুখস্থ করে আগাতে পারবো না, এটা ভেরি ভেরি ডিফিকাল্ট। 2 নাম্বার, গ্রামাটিক্যাল ওয়েতে শিখে, এবং যে গ্রামারটা শিখলেন পৌরাণিক এক্সাম্পল থেকে আপনি রিলেট করে করে আগান, এটা ইজ ভেরি গুড। আপনি একটা গ্রামারের নিয়ম শিখলেন এবং পৌরাণিক এক্সাম্পল থেকে অ্যাপ্লাইটা দেখলেন, এটা ওয়ান অফ দ্য বেস্ট মেথড। আরেকটা মেথড হতে পারে, যেই ওয়ার্ড গুলা কোরআনে বারবার ইউজ হয়েছে এগুলা শিখে ফেলা। যেমন মিন শব্দটা কোরআনে হয়তো কয়েক হাজার বার ইউজ হয়েছে, মিন শিখে ফেললে আপনি দেখবেন এই শব্দটা বারবার আসতেছে, কাজে আপনি অনেক কম পরিশ্রমে কমন ওয়ার্ডের দেখা পাবেন। আমি আপনাদেরকে দেখাবো এটা আজকে। আরেকটা হচ্ছে যতটুকু শিখলাম ততটুকু পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করা। আমরা অনেকগুলো এক্সাম নিব আপনাদের থেকে, প্রতি উইকে আপনি এক্সাম দিতে পারবেন। এই সপ্তাহে আপনি যতটুকু পড়লেন, এই সপ্তাহে আপনাদেরকে আমরা এক্সাম দিব, এমসিকিউ লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা নিজেকে যাচাই করতে পারবেন। সো আমরা 2 নাম্বার মেথড, 3 নাম্বার মেথড আর 4 নাম্বার মেথড অ্যাপ্লাই করব। অর্থাৎ আপনি গ্রামার শেখাবো, সেটা কোরআনিক এক্সাম্পল দিয়ে আপনাকে দেখাবো, এবং কমন ইউজড ওয়ার্ড গুলো আপনাকে শেখাবো, এবং আপনাকে রেগুলার এক্সাম নিব। আপনার এক্সাম ভেরি সিম্পল, এমসিকিউ বেস এক্সাম, এগুলো দিতে 5-7 মিনিট লাগবে আপনার, এটা আপনার বেশি সময় দিবেন। সো এই শেখাটা আসলে কখনো শেষ হবে না। আপনাদেরকে আপনারা চেষ্টা করবো, আমরা চেষ্টা করতেছি একটা ট্রেনে তুলে দেবার। কোর্স হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু আপনার অনুশীলন চালিয়ে যেতে হবে। এটা একটা যাত্রা, কিন্তু এটা কোনো গন্তব্য নয়। এই যে আমি আলহামদুলিল্লাহ 2014-15 থেকে শেখা শুরু করছি, আমি এখনো আরেকটা কোর্স থেকে, মুক্তাসরের কোর্স থেকে আমি কন্টিনিউয়াসলি শিখতেছি। কারণ আমি আপনাদেরকে শেখাতে গিয়ে স্টুডেন্টরা এমন অ্যাডভান্স লেভেলে চলে যায়, আমি দেখি যে লাস্টের দিকে গিয়ে কঠিন কঠিন প্রশ্ন করা শুরু করে। অনেক সময় আমি হয়তো আনসার দিতে পারি না, দেখা যায় আমি এটা জেনে আপনাকে পরে জানাবো, এরকম আমাকে বলতে হয় আর কি। সো কন্টিনিউয়াসলি আমার নিজেকেও আপডেট করতে হচ্ছে আর কি। সো মনে রাখবেন যে এটা একটা কন্টিনিউয়াস ওয়ে। এবং কোরআন করিম আল্লাহ এমন ভাবে নাজিল করছেন, কেউ যদি জন্মের পর থেকে এটা শেখা শুরু করে, মনে করলাম যে সে 100 বছর বাঁচত, মৃত্যুর আগ অব্দি সে শিখে, এই শেখাটা শেষ হবে না। কারণ কোরআন করিমের প্রত্যেকটা ওয়ার্ডের মাল্টিপল মিনিং আছে, কনটেক্সট অনুযায়ী অর্থ এক এক সময় এক একটা হয়। তো আপনি কেউ কখনো বলতে পারবে না আমি কোরআন সবকিছু শিখে ফেললাম, অর্থ আমি পড়লেই বুঝি, কারণ এটার কোনো শেষ নাই। যেমন ইমাম আবু হানিফা রহিমাল্লাহ, উনি কোরআনে কত সময় দিয়েছেন উনি,
উনি মৃত্যুর আগে আফসোস করে গেছেন, উনি বলছেন যে আমি যদি আরেকটু সময় পাইতাম তাহলে আমি কোরআনের শেখার জন্য আমার টাইমটাকে আরেকটু ডেডিকেট করতাম। দেখেন, যিনি সারা জীবন এই কোরআন বা এগুলোর সাথে সময় দিয়েছেন, উনি পর্যন্ত আফসোস করতেছেন যে কোরআনে উনি যথেষ্ট সময় দিতে পারেননি। সো এখানে আমরা কেউ বলতে পারবো না যে আমি এটা শিখে ফেললাম। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনি জাস্ট এটা শুরু করেন, ইনশাল্লাহ দেখবেন জিনিসটা যখন আপনি আস্তে আগাতে থাকবেন আপনার কাছে আস্তে আস্তে সহজ হতে থাকবে, কিন্তু এটা কখনো শেষ হবে না। আপনাকে জিনিসটা, লার্নিংটা চালিয়ে যেতে হবে। সো এখানে একটু পরিচয় দিবি, কারণ অনেকে প্রশ্ন করে যে আমরা আসলে কারা, কিভাবে এই জিনিসটা আসলাম। সো আমরা আসলে কোনো সংগঠন না। তো জেনারেল লাইনে পড়ালেখা করে কয়েকজন মিলে চেষ্টা করতেছি যতটুকু শিখছি অতটুকুই আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার। সো আমরা এক্সপার্ট এটাও বলবো না, আমরা বলবো তলিবুল ইলম আমরা শেখা শুরু করছি। সো আমাদের এখানে বেসিক ক্লাসে বেসিক্যালি 3 জন ক্লাস নেবেন। সো আমি, আমার পরিচয়টা, আমার নাম মোহাম্মদ শওকত আলী। আমি প্রফেশনাল ইঞ্জিনিয়ার। আমি বুয়েট থেকে পাস করছি 2004 সালে। এরপরে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে এখন কাজ করতেছি। প্রায় 22 বছর ধরে আমি আহ, আপনার ইঞ্জিনিয়ারিং লাইনে জব করতেছি। সো এর পাশাপাশি আমি লাস্ট 10 বছর ধরে আরবিক শেখার চেষ্টা করতেছি। সো এরপরে চেষ্টা করতেছি যতটুকু শিখছি অতটুকুই আপনাদের মধ্যে শিখে দেওয়ার। আমাদের মেইন যে টিচার আছেন, আমি আসলে আসাদ ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিব নেক্সট ক্লাসে। উনি আমাদের এখানে আজকে উনি এখানে নাই, উনি মক্কাতে আছেন এখন, আমাদের ওমরাতে আছেন। সো উনি আজকে জয়েন করতে পারেননি। সো উনি আমাদের মেইন ক্লাসটি নেবেন। আর আসাদ ভাই আমাদের একদম জাস্ট ফ্রন্ট লাইনে থাকবেন, নাম্বার 1 টিচার। যখন উনি থাকতে পারবেন না কোনো কারণে কোনো সপ্তাহে, আমি হচ্ছি সেকেন্ড লাইন টিচার, আমি ব্যাকআপ টিচার। আর আমিও যখন ক্লাস নিতে পারবো না কোনো কারণে, আমাদের আমিরুল ভাই আছেন, উনিও আমাদের। সো আমরা সবাই আসলে জেনারেল লাইনে পড়ালেখা করছি। আসাদ ভাই নিজেও আইবিএ থেকে এমবিএ করা, এবং উনিও একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেছেন। এখন উনি দেশের বাইরে থাকেন, উনি আপনাদেরকে পরিচয় দিবেন। আমিরুল ভাই আছেন, উনি আমার এক্স কলিগ, উনি এখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছেন। সো উনি আজকে আমার পরে কিছুটা আপনাদেরকে আরো কিছু ইন্ট্রোডাকশন দিবেন। সো আমাদের পরিচয়টা হচ্ছে আমরা আসলে এরকম জেনারেল লাইনে পড়াশোনা করে শেখার চেষ্টা করতেছি। আমাদের কোর্সটা সম্পর্কে একটু বলি। আমাদের সকল প্রচেষ্টা এবং আপনাদেরও সকল প্রচেষ্টা ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, আর কোনো উদ্দেশ্য এখানে নাই। আমাদের কোর্স ফি পুরোটা ফ্রি, এবং ভবিষ্যতেও আপনাদের কোনো কোর্স ফি দিতে হবে না। আমাদের এই যে পুরো প্রচেষ্টা ফি সাবিলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, এখানে আর কোনো উদ্দেশ্য নেই। সো ক্লাসের সময় সপ্তাহে 1 ঘন্টা করে, প্রতি শনিবার রাত 9টা থেকে 10টা, এই 1 ঘন্টা ফিক্সড। সো এশার নামাজের উপর ভিত্তি করে এটা হয়তো 15 মিনিট দিলে হয় মাঝে মাঝে। মাঝে মাঝে যেমন রামাদানের সময় এই টাইমটা, এই সময় তারাবির সময়, আমরা হয়তো এটা দুপুরের দিকে নিয়ে আসি, শনিবারের 2:30 থেকে 3:30, এরকম একটা টাইম নিয়ে আসি। ওটা আমরা আপনাদেরকে আগে জানিয়ে দিব। এবং ক্লাসের মাধ্যমে, আমরা জুমের মাধ্যমে ক্লাসটা হবে। যেমন হোয়াটসঅ্যাপ ক্লাস লিঙ্কে সবকিছু ডিটেলস পাবেন, এবং কুইজের জন্য আমাদের টেলিগ্রাম গুলো আপনাদের ইয়াতে যাবেন। আমাদের ক্লাসের ডিটেলস গুলো আপনারা হোয়াটসঅ্যাপের লিঙ্ক, টেলিগ্রাম লিঙ্ক, চ্যাটে আপনি পেয়ে যাবেন। আমাদের সিস্টার আছেন, মা আপু, উনি উনি আপনার লিঙ্কে দিয়ে দিবেন। ওখান থেকে আপনার ক্লিক করে হোয়াটসঅ্যাপের লিঙ্কে জয়েন করতে পারবেন। ক্লাসের লেকচার গুলা, শিট, বইগুলো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে আপনারা ক্লাসের পরে পেয়ে যাবেন। আজকে যে লেকচার শিটটা আপনারা দেখতেছেন, আজকে ইন্ট্রোডাকশন, এটাও আপনারা ক্লাসের পরে পিডিএফটা আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর ক্লাসগুলা বাংলাতে আমরা ইয়ে করবো। আমাদের দেখবেন প্রথম দিকের লেকচার শিট গুলো ইংরেজিতে ছিল, বাট অনেকে আমাদেরকে কমপ্লেন দিচ্ছেন, যারা বিশেষ করে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন বা যারা গ্রাম থেকে আসছেন, অনেকেই বলেন যে ইংরেজি তো ওনারা বুঝেন না। সো আমরা এটাকে দেখবেন এখন বাংলাতে কনভার্ট। প্রথম দিকে দেখবেন ব্যাচ 2, 3, 4, 5 এগুলো সব ইংরেজিতে লেকচার গুলো, বাট এগুলোকে আমরা এখন বাংলাতে কনভার্ট করার চেষ্টা করতেছি। মাঝে মাঝে ইংলিশ স্টিল রয়ে গেছে, যাতে এটা সবাই ইজি ভাবে নিতে পারেন আর কি। সো যারা ইংরেজিতে খুব পারদর্শী, তাদেরকে একটু সরি বলে নিচ্ছি, কারণ সবার কথা ভেবে আমরা এটাকে চেষ্টা করছি যতটুকু পারি বাংলাতে নিয়ে আসতে, বাংলা এবং অ্যারাবিক। মাঝে মাঝে আমরা অনেক সময় ইংলিশও আনবো, বাট এটা মিনিমাল এখন আর কি। আর ক্লাসের কন্টেন্ট পিপিটি বা পিডিএফ আপনারা পেয়ে যাবেন। উদাহরণগুলো বেশিরভাগই কোরআন করিম থেকে নেওয়া, যাতে আপনারা রিলেট করতে পারেন। একটা গ্রামার শিখলেন, এক্সাম্পল গুলো আমরা কোরআন করিম থেকে দিব, যাতে আপনারা রিলেট করতে পারেন। একই সাথে আমরা চেষ্টা করব কোরআন করিমের সাথে আপনাদের পরিচয় যেন অনেক বেশি হয়। কোন সূরা থেকে আনবে, এই সূরাটা কেন নাজিল হয়েছে, অনেক সময় এগুলো আমরা বলার চেষ্টা করব, যাতে আপনাদের সাথে কোরআন করিমের সাথে গ্রামার শিখলেন এবং কোরআনের সাথে পরিচয়টা যেন অনেক সহজ হয়ে যায়। এবং ক্লাসের রেকর্ডিং গুলো ইউটিউবে আমরা দিয়ে দিব। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, ওইটাও আপনারা পেয়ে যাবেন। সো কোনো কারণে যদি ক্লাসটা মিস হয়, ইউটিউবেও শুনতে পারবেন, অথবা ক্লাসটা একবার শুনলেন, আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা ফ্রি টাইমে ইউটিউবে আরেকবার শুনবেন, কারণ একবারে আসলে সবকিছু ক্লিয়ার হয় না। আপনি যদি ইউটিউবে শুনে এটাকে রিক্যাপ করেন, তাহলে জিনিসগুলো আপনার জন্য অনেকগুলো ইজি হয়ে যাবে। সো হেডস আপ ভিডিও,
সো অনেক সময় যেটা হয়, পরবর্তী ক্লাসের জন্য 5 থেকে 10 মিনিটের একটা হেডস আপ ভিডিও আপনাদেরকে দেওয়া হতে পারে। ওইটা ক্লাসে আসার আগে 5 to 10 মিনিটস, ম্যাক্সিমাম 10 মিনিটস বা ইউজুয়ালি 5 মিনিটস লেন্থের হয়, ওটা একটু শুনে নেবেন। তাহলে কি হবে, পরের ক্লাসে আসার আগে কোন কোন টপিক পড়বেন আপনাদের আগে একটা ধারণা হয়ে যাবে। ইনশাল্লাহ এগুলো আগামী ক্লাসের থেকে আমাদের শুরু হয়ে যাবে। আজকে আমরা কোনো কন্টেন্টে যাব না, ক্লাসের কন্টেন্টে, কারণ প্রথম ক্লাসে আসলে যারা নতুন জয়েন করছেন এই কোর্সে কিভাবে রান করবে এটা আপনাদেরকে জানা খুব জরুরি। তো আমরা ঠিক করছি যে আপনাদেরকে পুরো ক্লাসের ডিটেলসটা সম্পর্কে জানাবো, তারপরে পরের ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা আসাদ ভাই এসে আমাদের ক্লাসের কন্টেন্ট গুলো শুরু করবেন। আর ক্লাসের প্যাটার্নটা কিভাবে যাবে, প্রথমে আমরা আগের ক্লাসের কিছু রিভিউ করব, গত ক্লাসে যা পড়লাম 5 থেকে 10 মিনিট এটা রিভিউ করব। তারপর আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব, হয়তোবা এটা 20-30 মিনিট যাবে। তারপরে সেটার উপর কিছু প্র্যাকটিস করব, আজকে যেটা শিখলাম সেটার উপর প্র্যাকটিস করব। তারপরে আমাদেরকে রিভিউ ক্লাস হবে, ধরেন 4-5টা ক্লাস হলো, আমি এসে আপনাদেরকে আবার রিভিউ ক্লাসগুলো করাবো, যে যে টপিকগুলো পড়লাম। প্লাস হচ্ছে যেই জিনিসটা আপনারা পড়লেন এটার উপর এক্সাম হবে। এই সপ্তাহে যা পড়লেন শনিবার রাত 9টায়, পরের রবিবার থেকে সোম মঙ্গলবার আপনারা কুইজগুলো চলে যাবে, ওগুলোর উপর আপনারা এমসিকিউ। আমাদের সিস্টার যারা আছেন, একজন সিস্টার আছেন অ্যাডমিন, উনি আপনার কুইজগুলো বানাতে আমাদেরকে হেল্প করতেছেন। তো আমাদের এখানে যারা সিস্টাররা, যারা অ্যাডমিন আছেন, ওনারা আমাদের কুইজ ছিল, একজন আছেন মা আপু, উনি আজকে কিছু বলবেন। উনি আমাদের সেকেন্ড বা থার্ড ব্যাচের স্টুডেন্ট ছিলেন, এখন উনি নিজেই অনেক অ্যাডভান্স হয়ে গেছেন, উনি অনেকগুলো ব্যাচ নিজে রান করেন। আরেকজন আছেন সোহিল আপু, উনি আজকে আমাদেরকে কিছু ইন্ট্রোডাকশন দিবেন। উনি আমাদের 6 নাম্বার 7 নাম্বার ব্যাচে ছিলেন। ওনাদের আগ্রহ দেখে আমরা আসলে এতই বিমিউজ হয়েছি যে ওনাদেরকে আমাদের অ্যাডমিন হিসেবে এখানে মানে অ্যাড করে নিয়েছি, যাতে ওনারাও আমাদেরকে এখানে হেল্প করতে পারেন আর কি, ইনশাল্লাহ। সো ওনারা আজকে আমাদের কিছু জিনিস শেয়ার করবেন। সো আমাদের ক্লাসের কিছু রিসোর্সের এক্সাম্পল দিচ্ছি, আমার আমার পার্টটা প্রায় শেষ। সো দেখেন, এটা আমাদের মুক্তাসারের স্টুডেন্ট, আমি উনি আমাদেরকে 30তম পারাটা এইভাবে দিয়ে দিয়েছেন। এই যে যেমন এই সূরা আমরা সবাই জানি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। দেখেন, আ মানে কি, লাম মানে না বা নয় বা নট, তারও মানে আপনি কি দেখেছেন, ইউ কনসিডার, এইভাবে অ্যারাবিকটা উপরে দেওয়া এবং কালার কোডেড ওয়েতে নিচে বাংলাটা দেওয়া, তার নিচে ইংরেজিটাতে দেওয়া। এখানে দেখেন আবার পুরো লাইনটার বাংলা দেওয়া, তার নিচে আবার ইংরেজিটা দেওয়া। এইভাবে আপনি পুরো 30তম পারা, চেষ্টা করবো আপনাদেরকে এটার কন্টেন্ট আপনারা পেয়ে যাবেন। এটা একটা স্যাম্পল আপনাদেরকে দেখালাম, এই জিনিসগুলো আপনাদেরকে গ্র্যাজুয়ালি আপনারা পাবেন ইনশাল্লাহ। আরেকটা প্যাটার্ন দেখায়, এই দেখেন আমরা না সলাতে যে দোয়াগুলো করি, আল্লাহু আকবার, আল্লাহ মহান, দেখেন এই যে সানাটা যে আমরা পড়ি সুবহানাক আল্লাহুম্মা, এই প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে 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 আপনারা যখন গ্রামার আরেকটু অ্যাডভান্স হবেন, আপনাদেরকে আমরা সলাতে যে দোয়াগুলো পড়তেছি এগুলো সবগুলা ভেঙে ভেঙে বুঝিয়ে দিব। আপনি যখন সলাতে প্রত্যেকটা দোয়ার মিনিং বুঝে বুঝে পড়ে পড়ে আগাবেন, ইনশাল্লাহ আপনার সলাত অনেক বেশি মিনিংফুল হবে, অনেক বেশি অর্থবহ। আপনি তখন বুঝে বুঝে ইবাদত করা শুরু করবেন ইনশাল্লাহ। যেমন রুকুত তাসবিহ আমরা বলি সুবহানা রব্বিয়াল আযীম, আমরা সুমহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি। এরপরে দাঁড়িয়ে আপনারা বলেন যে সামি আল্লাহ লিমান হামিদা, অর্থাৎ আল্লাহ শুনছেন যিনি। আপনি যখন বলবেন, একটু আগে আপনি আল্লাহর প্রশংসা করলেন, আপনি যখন ওঠার সময় বলবেন যে আল্লাহ শুনেছেন যিনি তার প্রশংসা করেছেন, আপনার ইবাদতের পাওয়ারটা অনেক বেড়ে যাবে। আপনি বলছেন আল্লাহ আমি একটু আগে বলছি তোমার প্রশংসা করছি, এখন তুমি এটা শুনে ফেলছো। দেখেন আপনি এটা কত গভীর থেকে আপনি এটা জিনিসটা বুঝে বলতে পারবেন। রব্বানা লাকাল হামদ, এরপরে বলছে সমস্ত প্রশংসা আল্লাহর, তারপরে আপনি বলতেছেন হামদান কাসিরান, যে অত্যন্ত প্রশংসা, তৈয়িবান পবিত্রতা আপনার, বরকতময় আপনি, এর মধ্যে বরকত আছে। সো জিনিসটা কত পরিমাণ অর্থবহ হবে। সো আপনাদেরকে আমরা সলাতের সব দোয়াগুলো এভাবে শিখিয়ে দেবো। আরেকটা দেখেন, আমি একটু আগে আপনাদেরকে বলতেছিলাম যে বেস্ট ইউজড ওয়ার্ড গুলো যেন আপনাদেরকে আমরা শিখিয়ে দেবো। যেমন মিন শব্দটা কোরআন কারিমে ইউজ সব থেকে মোস্ট ইউজড ওয়ার্ড, যেমন মিন, এটা কতবার ইউজ হয়েছে দেখেন, 3200 বার। এটার একটা এক্সাম্পল, মিন শারি বা খলাক, এখান থেকে মিন মানে অর্থটা কি, হতে বা থেকে। এটা পি, পি মানে প্রিপোজিশন, এটা একটা প্রিপোজিশন। এটা 3200 বার, 226 বার আসছে, যেটা কোরআনিক ওয়ার্ডের টোটাল ওয়ার্ডের 4%, 4.16%। এরপরে যে শব্দটা হচ্ছে আল্লাহ, এটা আলাদাভাবে আমাদের বোঝার দরকার নেই, কারণ এটা শব্দের মিনিং আমরা সবাই জানি, এটা একটা নাউন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আমরা সবাই জানি। এটা আসছে প্রায় 2700 বার, 2699। এটাকে কিউমুলেটিভ হারে যোগ করলে 7% ওয়ার্ড। এরপরে শব্দ লা, লা মানে আরবিতে না, এটা আমরা অনেকেই জানি। সো এটার একটা এক্সাম্পল এখানে, এটা আসছে 2323 বার। এই তিনটা মিলে 10%। সি একটা হরফেজার প্রিপোজিশন, এটা মানে হচ্ছে মধ্যে বা ইংরেজিতে ইন, এটার একটা এক্সাম্পল। এটা যোগ করলে এটা আসছে 1700 বার, যোগ করলে 12%।
এই যে দেখেন কলা, 6 নাম্বারটা, এটা এটা প্রথম ভার্ব, আমি একটু আগে বলতেছিলাম। আর অ্যারাবিক কোরআনে সব থেকে যে ভার্বটা সব থেকে বেশি ইউজ হয়েছে সেটা হচ্ছে কলা। কলা মানে বলা, সে বললো, কলা। এটার একটা এক্সাম্পল, এটা আসছে 16 বার 17%। আপনি দেখেন এই 8টা ওয়ার্ড যদি আপনি মুখস্থ করতে পারেন, 20% ওয়ার্ড আপনার শেখা শেষ। অর্থাৎ কোরআন করিমের 8টা ওয়ার্ড মুখস্থ করলে 1/5 ওয়ার্ড আপনি জেনে গেছেন, যতগুলো ইউজ হয়েছে। অর্থাৎ প্রতি 5টা ওয়ার্ডের একটা কিন্তু এখন আপনার জানা ওয়ার্ড আসার সম্ভাবনা আছে। সো এটা আরেকটা ওয়ে ইজি ভাবে শেখা। সো এই জিনিসগুলো আপনাদের উপর আমরা অ্যাপ্লাই করবো। আমরা গত 5-6 বছরে বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গাতে রিসোর্স থেকে পাইছি। সো সাইন্টিফিক ওয়ে গুলো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা শিখে গেছি যে কিভাবে আপনাদেরকে এই 1 ঘন্টা বেস্ট ডেলিভারি দিয়ে আপনাদেরকে তাড়াতাড়ি শেখানো। আর লাস্ট একটা রিসোর্সের আমি এক্সাম্পল দিব। দেখেন এখানে স্থানবাচক কিছু অব্যয় আছে, হরফেজা। এই যে একটা সার্কেল আঁকা হয়েছে, এই সার্কেলের মধ্যে 2টা ওয়ার্ড, ফি মানে মধ্যে, বাইনামাদি মধ্যে, মধ্যবর্তী, বিটুইন। এটা মাঝখানে লেখা আছে, দেখেন এই সার্কেলটার মাঝখানে। এখানে একটা অ্যারো দিছে, মিন মানে হতে বা থেকে, দেখেন এটা থেকে বের হয়ে যাচ্ছে, সে কারণে থেকে। ইলা একটা শব্দ আছে, দেখেন এটা দিকে, এটা দিকে, সে কারণে ইলা, এই সার্কেলটার দিকে। হ্যাঁ, নিচে একটা শব্দ আছে তাহতা, তাহতা মানে এটা নিচে, তাহতা মানে নিচে। উপরে দেখেন ফাওক এবং আলা, এটা মানে উপরে। দেখেন এই ছবিটা যখন হাওলা মানে দেখেন চারপাশে। হ্যাঁ, এইভাবে যখন আপনি দেখবেন যে শিখবেন, আমামা মানে সামনে, ইমাম যেমন সামনে দাঁড়ায়, আমামা মানে সামনে, অর বা খলফা মানে পিছনে। সো এই জিনিসটা যখন আপনি মাথার মধ্যে ফটোগ্রাফিক স্টাইলে মাথায় ঢুকে রাখবেন, এই জিনিসটা খুব সহজে আপনি লোকেশন ওয়াইজ জিনিসটা মাথার মধ্যে নিয়ে আসতে পারবেন। সো এরকম অনেকগুলো টেকনিক দিয়ে আপনার ইনশাল্লাহ আপনাদেরকে আমরা শেখাবো। সো কিছু রিসোর্স আপনাদেরকে আমি দেখাবলাম। সো আর আজকে আমি আপনাদেরকে সময় নেব না, আমরা অলরেডি 47 মিনিটে চলে আসছি। সো এখন কোরআন করিম বোঝার জন্য সহজে আরবি ভাষা শেখার কোর্সে আপনাকে স্বাগত। এই যে আমাদের এই যে প্রচেষ্টা পুরোটা, এবং আপনাদের এখানে যে আশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করতেছি আমাদের এই কোর্স, এবং আমাদের সব প্রচেষ্টা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। সো আমার পার্টটা আজকে এখানেই শেষ আমাদের। আহ জাস্ট একটু আমিরুল ভাই যদি কিছু বলতে চান, আমি দেখি ওনাকে আমি পাই কিনা। আসসালামু আলাইকুম, আমিরুল ভাই কি আছেন? আমাদের আর কিছু টাইম আছে, আপনি যদি কিছু শেয়ার করতে চান আপনি শেয়ার করতে পারেন আপনার, আপনি ইয়ে দিতে পারেন, শেয়ার দিতে পারেন। আমি আপনাকে কোহোস্ট করে দিছি। আমিরুল ভাই শুনতে পাচ্ছেন? আপনি আনমিউট করতে পারবেন। আমিরুল ভাই শুনছেন? সালাম আলাইকুম। সালাম আলাইকুম, শকত ভাই শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি। আমিরুল ভাই আপনার সাউন্ডটা একটু লো, একটু বাড়িয়ে দিবেন কাইন্ডলি। একটা সেকেন্ড। জি আমিরুল ভাই, আপনি কিছু শেয়ার দিলে সেটা শেয়ার দিতে পারেন। হ্যাঁ, আমার স্ক্রিনটা একটু দেখা গেলে বলবেন প্লিজ। জি, স্ক্রিনটা এখন আসেনি। জি, আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি। জি, আমি মিউট করলাম, প্লিজ আপনি কন্টিনিউ করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ভাই, ওয়া আপনার নাউযু বিল্লাহি সাউন্ড একটু মিন লো শুরুরি আসছে, আমি ওটা একটু আনফুসিনা। একটু কাছ থেকে কথা বলেন, সাউন্ড একটু লো আসছে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن الخير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار. আজকের সহজ ভাষায় কোরআন শিক্ষা, কোরআনিক অ্যারাবিক শেখার এই মজমায়, এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম।
যেটা শকত ভাই আপনাদের কাছে মোটামুটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর ব্যাখ্যা করেছেন যে কিভাবে আমরা প্রসিড করব। আমি খুব সংক্ষেপে আপনাদেরকে দুই তিনটা ইম্পর্টেন্ট তথ্য দিব এবং একটু বুঝতে সাহায্য করব যে আসলে কেন এটা ইম্পর্টেন্ট এবং কিভাবে এটা আগানো যায়। প্রথম কথা হলো, আমি খুবই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি আল্লাহর কাছে, এখানে প্রায় 500-র কাছাকাছি পার্টিসিপেন্ট জয়েন করেছে। আমরা কেউ কাউকে চিনি না সারা পৃথিবী থেকে। তো এটা আল্লাহ তাআলার একটা বিশাল ব্লেসিংস যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আজকে প্রায় 500 জনকে এই কোরআনিক ক্লাসের উদ্বোধনী ক্লাসে আমাদেরকে জয়েন করার সুযোগ করে দিয়েছেন। আমি আমি যেটা শকত ভাই বলেছেন, আমি একটু সংক্ষেপে আমার পরিচয়টা বলি। আমরা কেউই আসলে মাদ্রাসার ছাত্র না। আমি নিজেও, আমি মূলত একজন লয়ার, এবং পরবর্তীতে আমি আইবিএ ঢাকা ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছি এবং আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছি। এবং আমরা প্রত্যেকেই ট্রেডিশনাল পড়ালেখা করে একটা সময় গিয়ে আমরা উপলব্ধি করলাম যে আমরা অনেক বড় বড় কিতাব পড়েছি, হয়তো সায়েন্সের কিতাব, মেডিকেলের কিতাব, লয়ের কিতাব, কিন্তু আমরা আল্লাহ তাআলার এই জমিনে আল্লাহ তাআলার যে একমাত্র নিদর্শন, বর্তমানে একমাত্র নিদর্শন যেটা রয়ে গেছে আল্লাহ তাআলার সাথে ডাইরেক্ট কানেক্টেড, সেটা হচ্ছে আল কোরআন। এই আল কোরআনটা আমরা কখনোই পুরোটা অর্থসহ বুঝে পড়তে পারিনি এবং আমরা আল্লাহর কালামটার অর্থ কখনো অনুধাবন করার চেষ্টা করিনি। আমরা শুধু জানি সালাত ফরজ এবং সালাতের জন্য কিছু সূরা আমাদের মুখস্থ করতে হয়, সেই সূরাগুলো মুখস্থ করে আমরা চাইনিজ ভাষার মতো বা যে কোনো না বোঝা যে কোনো ল্যাঙ্গুয়েজের মতো করে আমরা আবৃত্তি করে গিয়েছি, যেটা কোরআনের উদ্দেশ্য না। এই জিনিসটা অনুধাবন করার পর আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা এটাও বুঝতে পেরেছি যে আসলে আল্লাহ তাআলা কোরআনটাকে এমন একটা ভাষায় নাজিল করেছেন যে ভাষাটা পৃথিবীর সবচেয়ে সহজ ভাষা। যে ভাষাটা পৃথিবীর সবচেয়ে সহজ ভাষা, কিন্তু আমাদের সমাজ, আমাদের মিডিয়া, আমাদের আহ, ওস্তাদরা, আমাদের পরিবেশ আমাদেরকে শিখিয়েছে যে আরবি খুব কঠিন। কিন্তু আমরা যখন আরবি শেখা শুরু করেছি তখন আমার এটা রিয়েলাইজেশন হয়েছে যে আরবি সবচেয়ে সহজ। এবং আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে বলেছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর, আমি কোরআনকে অবশ্যই সহজ ভাষায় নাজিল করেছি যাতে করে তোমরা এটা বুঝতে পারো এবং তোমরা এটা স্মরণ করতে পারো। আল্লাহ তাআলা বলেছেন যে সহজ ভাষায় নাজিল করেছি, কিন্তু আমরা বলতেছি না যে ভাষাটা কোরআন নাজিল হয়েছে সেটা কঠিন। আমরা কত, আমাদের কত দুর্ভাগ্য আমরা যদি চিন্তা করে দেখি যে আল্লাহ তাআলার ভাষাটাকে আমরা মনে করছি কঠিন, যেটা আমাদেরকে সবাই শিখিয়েছে। তো আমি আপনাদেরকে একটা ডেটা দেখাবো, যে ডেটাটা দেখলে আপনি বুঝতে পারবেন, যে ডেটাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোরআনটা, একে তো ভাষাটা সহজ, দ্বিতীয়ত হচ্ছে কোরআনটাকেও আল্লাহ তাআলা, যেহেতু কোরআন আল্লাহর মুজিজা, কোরআনটাকে আল্লাহ কত সহজ করেছে আমরা যদি একটু দেখি। আপনারা যদি একটু খেয়াল করেন আমার স্ক্রিনের দিকে, আমরা যে কোরআনটা ইউজুয়ালি পড়ি বা যারা হিফজ করে ওরা যে কোরআনটা পড়ে, সেই কোরআনে ইউজুয়ালি প্রতিটা পেজে 15টা করে লাইন থাকে অন অ্যান অ্যাভারেজ, এবং প্রতিটা লাইনে গড়ে 8 থেকে 9টা করে শব্দ থাকে। তাতে প্রতিটা পেজে 130টার মতো করে শব্দ থাকে। এবং ওই কোরআনটা যে মুসাফটা আসলে হিফজের ছাত্ররা পড়ে বা আমরা ইউজুয়ালি পড়ি, ওখানে 600টার মতো পেজ থাকে। তাতে করে অন অ্যান অ্যাভারেজ কোরআনে 78,000 এর মতো শব্দ থাকে কম বেশি। এই 78,000 শব্দ সাউন্ডস লাইক, এটা মনে হচ্ছে যে অনেক শব্দ, আমরা তো কোরআন বুঝি না, আরবি বুঝি না, 78,000 শব্দ অনেক। কিন্তু কোরআন যে আল্লাহ তাআলার একটা মুজিজা, আল্লাহ তাআলার, আল্লাহ রসুলের, যেমন সব নবীদের একটা মুজিজা ছিল। আমরা মুজিজা বললেই দেখা যায় যে প্রফেট, যেমন নূহ আলাইহিস সালামের মুজিজা, মুসা আলাইহিস সালামের মুজিজা, প্রত্যেকের মুজিজার সাথে একটা প্রোডাক্ট জড়িত, একটা লাঠি বা একটা ইশারা এই ধরনের। কিন্তু কোরআন ইটসেলফ ইজ এ মুজিজা। এটার একটা সহজ আহ, একটা অর্থ বা সহজ একটা উদাহরণ আমরা পাবো যদি আমরা এইখানে দেখি যে কোরআনের মাত্র অল্প কিছু জিনিস যদি আমরা পড়তে পারি, মাত্র অল্প কিছু, আমি যদি দেখি, আমরা যদি ডান দিকে দেখেন, আমরা যারা মুসলিম, সালাতে আমরা সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলিয়ে পড়তে হয় আমরা জানি, এবং এই জন্য মিনিমাম কিছু সূরা আমরা মুখস্থ করি, ইউজুয়ালি 10-12টা মুখস্থ করি। তো এর মধ্যে সূরা ফাতিহা, সূরা আসর ওয়াল আসর, সূরা নসর মানে ইজাজা, সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 7টা সূরা যদি কেউ মুখস্থ করে অর্থসহ,
প্রতিটা এই 7টা সূরার যে ওয়ার্ডগুলো আছে, যেই শব্দগুলো আছে, এগুলো যদি অর্থ জানে এবং আমাদের দৈনন্দিন জীবনে আরো কিছু দোয়া এবং জিকির, যেটা আমরা খুবই অভ্যস্ত, যেমন আমাদের প্রতিদিন আমরা আজান শুনি 5 বার, তারপর অজুর পরে আমরা দোয়া পড়ি, তারপরে আমরা যে কোনো আলোচনার শুরুতে সুবহানাক আল্লাহুম্মা পড়ি, বা আমরা সানা পড়ি, রুকুতে রুকুর দোয়া পড়ি, সিজদাতে সিজদার দোয়া পড়ি, তারপরে সালাতে আত্তাহিয়াতু পড়ি, তারপরে দরুদে ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়ি, এবং একটা কমন দোয়া সবাই আমরা পারি, সেটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া। এই 8টা জিকির, এই 7টা সূরা এবং 8টা জিকির যদি আমরা কেউ অর্থ সহ বুঝি তাহলে আমরা আসলে কি বুঝি দেখেন। আমরা 125টা শব্দ, আমরা কোরআনের 125টা শব্দ আমরা এর মধ্যে থেকে পাই। 125টা শব্দ, কয়টা? 125টা। এবং কোরআনে শব্দ আছে কয়টা? অন এন অ্যাভারেজ অ্যারাউন্ড 78,000 শব্দ। তার মধ্যে 125টা শব্দ আমরা মাত্র 7টা সূরা এবং 8টা দোয়ার মধ্যে পেয়ে যাচ্ছি। কিন্তু এই 125টা শব্দ কোরআনে 40,000 বার, 40,000টা শব্দের সাথে রিলেটেড। 40,000 শব্দ এই 125টা শব্দের সাথে রিলেটেড। কিভাবে রিলেটেড এটা আমি বলছি আপনাদেরকে, এবং আমরা পড়তে গেলেও বুঝবো যে কোরআনে, অ্যারাবিক যে ল্যাঙ্গুয়েজে কোরআনটা নাজিল হয়েছে, আমি যেটা বললাম যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ পৃথিবীর সবচেয়ে সহজ ল্যাঙ্গুয়েজ। কেন বলেছি? অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে একটা রুট ওয়ার্ড থেকে, একটা মূল শব্দ থেকে 18টা শব্দ তৈরি হয়, 18টা, 20টা, 24টা শব্দ পর্যন্ত তৈরি হয়। সেই হিসেবে 125টা রুট ওয়ার্ড থেকে প্রায় আপনার যেই শব্দগুলো তৈরি হয়, সেই শব্দগুলো কোরআনে 40,000 বার আসছে। যেমন আমি আপনাকে সহজ করে যদি বলি, যেমন সিজদা। সিজদা আমরা বুঝি, সিজদা হচ্ছে আহ, আল্লাহর কাছে মাথা অবনত করা, সিজদা। আবার দেখেন, আমরা সিজদা তো সিজদা আকারে জানি, কিন্তু আমরা কখনো কি খেয়াল করছি মসজিদ, যেটা মসজিদ, মসজিদ আর সিজদা কিন্তু একই রুট ওয়ার্ড থেকে আসছে। মসজিদ হচ্ছে যেইখানে সিজদা দেওয়া হয়, যে স্থানে সিজদা দেওয়া হয় তাকে বলে মসজিদ। যেমন ইমান, আমরা ইমানটা বুঝি বিশ্বাস, যার মধ্যে ইমান আছে তাকে বলে মুমিন। তাহলে মুমিন, ইমান, এগুলো আসলে একই রুট শব্দ থেকে আসছে। সিজদা, মসজিদ, এগুলো একই রুট শব্দ থেকে আসছে। এভাবে 125টা শব্দ থেকে কোরআনে যে যে শব্দগুলো আসে, এখানে 40,000টা শব্দ আসছে। তার মানে কোরআনের 50%-এর বেশি শব্দ কাভার হয়ে যায় মাত্র 125টা শব্দ যদি আমরা জানি। এবং এই 125টা শব্দ কোথায় আছে? আমাদের 7টা ছোট ছোট সূরা এবং 8টা জিকির, আজান থেকে শুরু করে, দরুদ থেকে শুরু করে, এগুলো 8টা জিকিরে। তো আপনি যদি চিন্তা করেন, এটা একটা মুজিজা, 78,000 শব্দ দিয়ে পুরা কোরআনটা আল্লাহ তাআলা সারা পৃথিবীর সবকিছুকে সামারাইজ করেছেন, আমাদের দৈনন্দিন জীবনযাপন, লাইফস্টাইলের নির্দেশ, আ- আদেশ, নিষেধ সবকিছু কভার করেছেন। তাও আবার মাত্র 50% কভার করে ফেলছেন 125টা শব্দ দিয়ে। এইটা কিন্তু কোনো হিউম্যান বিং এর পক্ষে সম্ভব না। আমরা যদি ঠান্ডা মাথায় চিন্তা করি, মাত্র 125টা শব্দ দিয়ে এত বড় একটা বিষয়কে, বা সব বিষয়গুলোকে উনি কভার করেছেন, তার 50% কভার করে ফেলছেন 125টা শব্দ। আরও একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দিই আপনাদেরকে। এই 125টা শব্দর সাথে আরও 20 ওয়ার্ডস যদি যুক্ত করা হয়, মানে 155টা শব্দ কোরআনে 55,000 টাইমস চলে আসছে, তার মানে 2/3 ইজ কাভার্ড। সো কোরআন আসলে খুবই সহজ। এটা আমাদেরকে, যেহেতু আল্লাহ তাআলার ওয়াদা যে কোরআন সহজ করে তৈরি করেছি, আমাদেরকে ওটা বিশ্বাস করতে হবে যে কোরআন আসলেই সহজ। এবং আমরা যদি আল্লাহর খুশির জন্য, কোরআনটা বোঝার জন্য, যেহেতু আল্লাহ তাআলার একমাত্র আয়াত, একমাত্র নিদর্শন কোরআন পৃথিবীতে বেঁচে আছে এখন, আমরা যদি সেই কোরআনটাকে বুঝতে চাই, তাহলে আমাদের এটার জন্য একটু সময় দিতে হবে। সেই সময়টারই একটা ইনিশিয়েটিভ আমরা কয়েকজন কলিগ মিলে আসলে শুরু করেছিলাম আমাদের অফিসে। শকত ভাই, আমরা কলিগ ছিলাম। সেখান থেকে আল্লাহ তাআলার অশেষ রহমতে, আমাদের চেষ্টা এবং আল্লাহ তাআলার রহমতে বলবো, আপনাদের সবার আগ্রহের কারণে এটা আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছে। তো আপনারা যারা আমরা এখানে কেউই স্কলার না, যেটা আমরা বলেছি, এবং এখানে আমরা কেউই কোনো দল বা, আমরা হচ্ছে সবাই, আমাদের একটাই দল, সেটা হচ্ছে ইসলাম এবং মুসলিম। তো আমরা এখানে চেষ্টা করব, যারা ট্রেডিশনাল লাইন থেকে পড়ে এসেছেন, আপনারাও যেন মনে করেন যে কোরআন আসলে সহজ, এবং আপনাদের ওই চেষ্টা, আল্লাহ তাআলা যার জন্য সহজ করে দেয়, তার জন্য কোরআন আসলেই সহজ। সো আমরা সবাই দোয়া করি, নিজেদের জন্য দোয়া করি, এবং আমাদের জন্য, একজন আরেকজনের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন কোরআনটাকে আমাদের জন্য আরো সহজ করে দেয়। আমরা যেন মৃত্যুর আগে কোরআনের সমস্ত মেসেজ যেন আমরা নিজেরা বুঝতে পারি, নিজেরা নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারি, এবং আমরা যেন আহ, স- উত্তম বান্দাদের মধ্যে আমরা যেন আসলে আমাদেরকে কাউন্ট করা হয়। কারণ আপনারা জানেন, আল্লাহ রসুলের হাদিস আছে যে যিনি কোরআন শিখান এবং কোরআন শিখেন, তারাই হচ্ছে আল্লাহর উত্তম বান্দা।
সো আমরা যতদিন পর্যন্ত কোরআন শিখতে থাকবো মৃত্যু পর্যন্ত, ততদিন পর্যন্ত উত্তম বান্দার মধ্যেই থাকবো, এবং সেই অবস্থায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দেন। আহ, আমি আমার এটা বলে আমি আমার কথা শেষ করব। আমি শকত ভাইয়ের কাছে আমি এটা হ্যান্ড ওভার করবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইর। শকত ভাই, আপনি এর পরে যিনি কথা বলবেন ওনাকে আপনি কানেক্ট করতে পারেন। শুনতে